हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ की जय। हरे कृष्णा। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 198তম পর্ব। আর এই 198তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা আপনারা যেন আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে জীবনযাপন করেন। আরো সুন্দরভাবে যাতে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকেন তার জন্য এই বৈদিক প্রশ্নোত্তর। আর এই বৈদিক প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি আমাদের কি করণীয়, কি করা উচিত। আমরা যে বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মুখীন হই, হ্যাঁ না, যে কত রকম ভাবে এটা করলে কি ঠিক হবে, ওটা করলে কি ঠিক হবে, কত রকমের আমাদের প্রশ্ন আসে, যে প্রশ্নের সম্মুখীন হই কিন্তু আমরা সঠিকভাবে উত্তর পাই না। আমরা অনেক সময় দেখা যায় এটা বলেছে ওটা বলেছে তাই আমরা করছি, কিন্তু আদৌ সেটা আমাদের করণীয় কিনা বা সেটা আমাদের অ্যাকচুয়ালি করতে হবে কিভাবে। তো এর জন্য আমাদের দরকার বৈদিক শাস্ত্রের থেকে প্রমাণমূলক উত্তর, যেটা আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তরে আমরা পেয়ে থাকি। যে আজ শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুর জন্য যে তিনি যে সুন্দরভাবে আমাদের শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে কি করা উচিত, আমাদের কিভাবে করা উচিত, তিনি যে আমাদেরকে সাহায্য করছেন এই বৈদিক প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে আমরা যে প্রশ্নের সম্মুখীন গুলো হচ্ছি। তো এটা আমাদের জন্য অনেক 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 উপকারী এবং অনেকটা আমরা সামনের দিকে এগোতে পারি, যে কারণে আমরা পেছুপা হয়ে যাই ভয়ে, যে না বাবা এটা তো এই শুনেছিলাম, আদৌ এটা আমার করা উচিত। যেরকম আমাদের একাদশী নিয়ে কত রকমের আমাদের ভুল ভ্রান্তি বা একটা কি ভুল ভাবনা যেটাকে আমরা বলে থাকি। তারপরে গুরু গ্রহণের ক্ষেত্রেও তাই অনেক ভুল ধারণা নিয়ে, যে এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে, এই চলে আসছে, এই চলে আসছে। তো এইভাবে দেখা যায় আমরা মানে ভুলটা নিয়েই সামনের দিকে এগোনোর চেষ্টা করছি, আর যেহেতু ভুল নিয়ে আমরা বেশি দূর এগোতে পারি না, ওর জন্য আমাদের ব্রেকআপ হয়ে যায়। তো ওর জন্যই আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু বেশি করে শেয়ার করুন, যাতে এই বৈদিক প্রশ্নোত্তরে এসে সকলের এরকম ভুল ভ্রান্তি যে আমরা নিয়ে পোষণ করে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি সেগুলো থেকে বেরিয়ে যাতে আমরা সুন্দরভাবে বৈদিক শাস্ত্রের নিয়ম কানুন মেনে যেন সামনের দিকে চলতে পারি। তার জন্য এই বৈদিক প্রশ্নোত্তরে তাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়ে প্লিজ একটু মানে শেয়ারের মাধ্যম দিয়ে তাদের একটু সুযোগ করে দেন, যাতে তারা এগুলো জানুক, বুঝুক, জীবনে পালন করুক এবং জীবনের যে আমাদের অন্তিম উদ্দেশ্য, যে চরম উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে যেন আমরা কি ফোকাস হতে পারি। তো তার জন্য এই বৈদিক প্রশ্নোত্তর। তো যারা আপনারা উপস্থিত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। আর আর হচ্ছে প্রশ্নগুলো আপনারা রেডি করবেন, প্রভু আসবেন, মঙ্গলাচরণ করবেন, তারপরে আপনারা দেবেন, ঠিক আছে? এখন আমি একটুখানি দেখে নিই আপনারা যারা উপস্থিত হয়েছেন। আজকে আমাদের প্রথম জয়েন করেছেন নিপা দাস, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম করে জয়েন হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রণাম প্রভু, আশা করি আপনি ভালো আছেন। বিজয়া দত্ত, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হিমাংশু কুমার, হরে কৃষ্ণ প্রণাম। রবিতা দাস, হরে কৃষ্ণ প্রণাম। প্রভা ভৌমিক, হরে কৃষ্ণ প্রণাম, সব আমার পরিচিত। সোনালী সরকার, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম প্রণাম। সমীর মজুমদার, হরে কৃষ্ণ প্রণাম। সুমেন ধুলি, হরে কৃষ্ণ প্রণাম। জয় গীতা, হরে কৃষ্ণ প্রণাম। এস দেবী, হরে কৃষ্ণ প্রণাম। হরিপ্রিয়া দেবনাথ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রণাম। দীপ্তি রয়েছেন। রবীন্দ্র, কোথায় গেল?
রয়েছেন মিন্টু বারোই, হরে কৃষ্ণ প্রণাম। সরি, স্কিপ হয়ে গেছে। প্রভাব মিক, ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। প্রীতি সরকার, হরে কৃষ্ণ প্রণাম। মথুরা জীবন, অদ্বৈত দাস, হরে কৃষ্ণ প্রণাম প্রভু। লক্ষ্মী ধন্যবাদ কৃষ্ণ দাস প্রভু। কেমন আছেন? এই আপনাদের আশীর্বাদে, গুরু কৃষ্ণের কৃপায় আপনাদের চরণে আছি প্রভু। রিদিপাল লিখেছেন, মাতাজি মন কিভাবে একাগ্র করা যায়, কোন কাজে? এটার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছেন শ্রীপা সুন্দর নিত্যানন্দ প্রভু। তো আমরা একটু ওয়েট করব যে প্রশ্ন যারা আপনারা দিচ্ছেন, আপনারা প্রশ্নগুলো করে রাখুন, কারণ অনেক সময় হয় অনেকটা আগে দিলে পরে স্কিপ হয়ে যায়। তোর জন্য আমি চাই যে আপনারা প্রশ্নগুলো রেডি করে রাখুন। প্রভু এসে মঙ্গলাচরণ করবেন, পরপর আপনারা প্রশ্ন দেওয়া শুরু করবেন, তাহলে পরে আমরা প্রত্যেকটা প্রশ্ন পরপর পাবো, আর সেটাতে আরো আমাদের বেশি ভালো লাগবে। কারণ এই বৈদিক প্রশ্নোত্তর আমাদের সকলেরই একটা অতি 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 প্রিয়, হ্যাঁ না? আমার তো ভীষণই প্রিয়। আপনাদের কি অভিমত? স্বরূপ নমস্কার, হরে কৃষ্ণা প্রণাম। নিমাই পাল, হরে কৃষ্ণা প্রণাম। ভক্তিপথের উপায়গুলি কি কি? আচ্ছা, আপনারা যারা প্রশ্ন করছেন আমি বলবো, কোথায় আর একটা প্রশ্ন গেল। আচ্ছা, রিদিপাল এবং শ্যাম রায়, স্বরূপ নস্কর, আপনাদের দুজনের প্রশ্ন। আচ্ছা, দেখি প্রভু যদি এর মধ্যে চলে আসেন তাহলে আর আপনাদের রিপিট করতে হবে না, কারণ তো প্লিজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আমি আপনারা যারা সবাই পরিচিত, যারাই হচ্ছে এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বের, চৈতন্য চরিতামৃতের পর্বের, ভাগবতমের পর্বে সবাই যারা আমরা উপস্থিত থাকি তারাই আমরা রয়েছি। তো প্লিজ নতুনদেরকে আনার জন্য বেশি বেশি করে একটু শেয়ার করুন। ছায়া বৈষ্ণব মাতাজি প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করুন, বেশি করে শেয়ার করুন, সবাইকে জানান, যাতে সবাই এসে প্রশ্ন করে। আগামীকাল একাদশী এবং আগামীতে আসছে আমাদের অক্ষয় তৃতীয়া, তো এর উপরে আমরা প্রশ্ন করতে পারি প্রভুকে কিভাবে আমরা করব। যদিও এর আগের পর্বে প্রভু খুব সুন্দরভাবে আমাদের বলেছেন, তারপরেও আরো যদি কিছু আপনাদের খুঁটিনাটি প্রশ্ন থাকে বা এর বাইরেও যে অনেক রকমের আমাদের প্রশ্ন থাকে, তো সেগুলো আপনারা করতে পারেন। আর যদি কারো কোনো পার্সোনাল প্রশ্ন থাকে যেগুলো আপনারা লাইভে করতে পারবেন না বা করতে চাইছেন না, তো তাদের জন্য প্রভু সেকেন্ড অপশন দিয়ে রেখেছেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো 955578707336, তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, গাইড নিতে পারেন যে কিভাবে আমরা সেই যারই যেটা পার্সোনাল কোনো যদি সমস্যার মধ্যে থাকেন সেটার থেকে প্রভুর সঙ্গে আপনারা ডিসকাস করে গাইড নিতে পারেন। সেটার জন্য প্রভু আমাদেরকে সময় দিচ্ছেন। তো জন্য প্লিজ এগুলো সুযোগগুলো নিন এবং ভক্তি পথে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এটার মেনই উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সমস্যার সম্মুখীন যে হচ্ছি, কি করে বেরিয়ে আমরা ভক্তির দিকে, সবকিছুরই উদ্দেশ্য হচ্ছে আমরা কি করে কৃষ্ণ ভাবনাময় হতে পারবো, কি করে ভক্তি করতে পারবো, হ্যাঁ না? এটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। তোর জন্য এরকম প্রশ্ন করুন যেগুলো দ্বারা আমাদের ভক্তি বর্ধিত হবে, সমস্যা দূর হবে।
তো আরো আরেকটা যেটা আমি বলবো, যেটা হচ্ছে কি, যে আমাদের রান্নার অনেক সমস্যা। এর আগে প্রভু আমাদের জুমের সমস্ত সিনিয়র মাতাজিদেরকে নিয়ে হচ্ছে ক্লাস করিয়েছিলেন, যে রান্নার যে ক্লাস হতো, সেটা তো 2 ঘন্টা 1 ঘন্টা করে এরকম করে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস। তো সেটা আবার পুনরায়, এটা অতটা টাইম নয়, কারণ এটা হচ্ছেন কি, যিনি আমাদের পরিচালনা করতেন তিনি স্বয়ং এখন নিজে দেখাচ্ছেন, তো এটাতে টাইম অনেকটাই শর্ট। তো এটা ইউটিউবে দেওয়া হচ্ছে প্রত্যেক দিন, বা যখনই প্রভু কোনো কিছু ভগবানের জন্য রান্না করছেন তো সেইটাই দিচ্ছেন। তো প্লিজ সেই ভিডিওগুলো আপনারা ইউটিউবে অবশ্যই অবশ্যই দেখবেন, তৈরি করে ভগবানকে অবশ্যই দেবেন এবং নিজে আস্বাদন করবেন। আবার কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সেটাও আপনারা বিপুল পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, আর হচ্ছে সাবস্ক্রাইব হন, যাতে এটা আরো সকলের কাছে পৌঁছে যায়। কারণ সকলের কাছে পৌঁছানোর এটাই উদ্দেশ্য, যে তারা যেন ভক্তিতে আসে। তো ওর জন্য প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন। দেখুন এই যে গীতা ভাগবতমের কথা এখন প্রহ্লাদ মহারাজের চলছে, কত ইম্পর্টেন্ট না? তো এইভাবে প্রত্যেকটাতেই আমাদের কি উৎসাহের সহিত এই শেয়ারগুলো আমাদের করতে হবে। প্রভু গেল পরশু ক্লাসে বলেছিলেন যে আমাদের কি মনোভাব নিয়ে শেয়ার করা উচিত। এটা প্রভুপাদ গুরুদেবের কৃষ্ণের প্রীতি বিধানার্থে আমাদের এগুলো করা উচিত, স্ব ইচ্ছায় করা উচিত, নট বাই ফোর্স। তোর জন্য এটাতে আমরা প্রভুপাদের কে প্রীত করার জন্য অবশ্যই আমাদের শেয়ার করা উচিত। তো শেয়ার করুন। তো প্রভু চলে এসেছেন, তো আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তো যারা যাদের প্রশ্ন আছে আপনারা এখন প্রশ্নগুলো দিতে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। হরে কৃষ্ণ। তো যারা উপস্থিত রয়েছেন প্লিজ একটু শেয়ার করুন, আপনাদের প্রশ্নগুলো দিতে থাকুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करति वाचलं पंगुलं आयतगिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। सर्वप्रथमे आमी आमार परमाराध्य गुरुदेव श्रील जयप्रकाश गोस्वामी गुरु महाराज इस्कन प्रतिष्ठाता आचार्य जगद्गुरु श्रील प्रभुपाद गौरी आचार्य वर्ग एवं गोस्वामी वर्गेर आतुल चरण कमले आमार वैष्णवीय प्रणति ज्ञापन करছি। तत्संगे आमादेर এই যে সাপ্তাহিক বৈদিক প্রশ্ন উত্তর পর্ব বা যেটাকে বলে টক শো আমরা এখন কন্টিনিউ করার চেষ্টা করছি, কারণ চারিদিকে দাবাগ্নি চলছে। আমি শুনেছি ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রত্যেক দিন 45-44 চলছে, আমাদের বৃন্দাবনেও চলছে। এর জন্য এখন সবাই বাইরে যেতে পারছে না বা বাইরে এনজয় করতে মজা পাচ্ছে না, কারণ গরম, না? করোনা ভাইরাসের সময় আমরা একটা কথা শুনেছি, if you can't go to the outside then you can go to the deeper। যদি তুমি বাইরে না যেতে পারো দেন তুমি ভিতরে প্রবেশ করো, তাই না? যেহেতু গরম আমাদেরকে বাইরে যেতে দিচ্ছে না, আর এখন এই রাত্রেও গরমের বেলাও রাত্রেও আমাদের হাঁটতে মজা লাগে না, বরঞ্চ চিন্তা হয় যে একটু ঘরে গিয়ে শান্তিতে ঠান্ডায় ফ্যানের নিচে বসে, তাই না, কিছু ধর্মীয় চর্চা করি, তাহলে আমাদের মঙ্গল হবে। এর জন্য আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর, কারণ এই মাস বিশেষ করে ইংলিশের দিক থেকে এই মে মাস, আর মাসের দিক থেকে বাংলা মাসের দিক থেকে বৈশাখ মাস খুবই মাহাত্ম্যপূর্ণ মাস, কারণ এই মাসে অনেক গুরুত্বপূর্ণ সমস্ত কার্যক্রম হয়ে থাকে। এই বৈশাখ মাস হচ্ছে একদিকে হচ্ছে অত্যন্ত পুণ্যের মাস বা আধ্যাত্মিকতার মাস, দ্বিতীয় হচ্ছে এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া আসে, এই বৈশাখ মাসে তুলসী সেবা আছে, এই বৈশাখ মাসে তারপর হচ্ছে নৃসিংহ চতুর্দশী আসে। সো একই মাসে মানে খুব ইম্পর্টেন্ট 4-5টা বিশেষ কার্যক্রম রয়েছে, হ্যাঁ না? আবার এই মাসেই আমাদের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী খুলে যাবে। সো অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ এই মাস, হ্যাঁ না? সো এই সেই মাসের কথা আমরা বসে, তারপরে কালকে হচ্ছে আবার একাদশী, বড়তিনী একাদশী। সো আমরা সেই লীলা কথা এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা শ্রবণের চেষ্টা করব। তো আসুন আমরা প্রভুপাদ, গুরু মহারাজ, সমস্ত বৈষ্ণব আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করে তাদের সহায়তায়, তাদের জ্ঞানে, তাদের বুদ্ধিতে যাতে আমাদের সংশয় দূর করে ভক্তিতে আগাতে পারি, তার জন্য আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর, তাই না? কারণ আমরা এমনকি ভগবান কৃষ্ণ গীতায় বলেছে, অর্জুন, যার চিত্ত সংশয় থেকে মুক্ত না, সে কোনোদিন আমাকে প্রাপ্ত হতে পারবে না। এর জন্য সংশয় মুক্ত আত্মাই ভগবানকে পাবে। এর জন্য কৃষ্ণ অর্জুনের মন থেকে সংশয় ছিল। অর্জুনের মনে সংশয়টা কি ছিল? যে আমি যদি এই যুদ্ধ করি তাহলে আমার পাপ হবে। এই পাপ শব্দটা অর্জুনের মনের মধ্যে দিয়ে কাটানোর জন্য ভগবান 700 শ্লোক বলেছে। আর আমাদের মধ্যে অনেক সংশয় বসে আছে। প্রভু আজকে একাদশী করব, প্রভু একাদশীতে কুমার খাবো, প্রভু আমি একাদশীতে টমেটো খাবো, প্রভু আমি অক্ষয় তৃতীয়া এটা করব, প্রভু আমার একাদশীতে আঙুল কেটে গিয়েছে, প্রভু রক্ত বেরিয়েছে, হ্যাঁ প্রভু এই তুলসী গাছে আমি জল দেব, কত সংশয়। সেই জন্য হচ্ছে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর।
প্রশ্নোত্তর এটা আমার এবং আপনার সবার, লীলাশ্বরী মাতাজি যে আমাকে সুযোগ দিয়েছে আপনাদের সঙ্গে এই প্রশ্ন শেয়ার করার, উত্তর শেয়ার করার জন্য। এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, তাকে প্রণতি জানাচ্ছি। সো আসুন আমরা সেই সংশয় আচার্যদের বাণীর মধ্যে দিয়ে, শাস্ত্রের সিদ্ধান্তের মাধ্যম দিয়ে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমাদের ভক্তি পথটা আরো সুন্দর হবে। হরে কৃষ্ণ। তো যারা যারা ফেসবুকে আছেন বেশি বেশি করে শেয়ার করে দিন, যারা আমাদের ইউটিউবে আছেন তারা এটাকে বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরাও সাবস্ক্রাইব হয়ে তারা আরো ভক্তিপথে আগাতে পারে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শিরাত চরণ কমলে। অসংখ্য ধন্যবাদ যে আবার আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে আবার আমাদের সংশয় দূর করার জন্য বৈদিক প্রশ্নোত্তর পর্বে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। তো যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের চরণে প্রণাম। তো আপনারা প্লিজ একটু বেশি করে শেয়ার করুন, আর এখন আপনারা প্রশ্ন দেওয়া শুরু করুন। আমি এখন প্রশ্ন নেওয়া শুরু করব। তো প্রভু নিচ্ছি তাহলে প্রশ্ন। প্রশ্ন শুরু। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন রীতি পাল, আপনাকে ধন্যবাদ। মাতাজি, মন কিভাবে একাগ্র করা যায় কোন কাজে? সুন্দর প্রশ্ন করেছে। মন কি করে একাগ্র করা যায় কোন কাজে, আমরা মনকে কি করে একাগ্র করতে পারি? খুব সুন্দর প্রশ্ন। কারণ আমাদের জীবনের যত প্রকার সমস্যা আছে তা হচ্ছে এই মনের জন্য। মনের জন্যই সমস্যা, মন এদিকে চলে। কারণ গীতায় কৃষ্ণ বলেছে মনই শত্রু মনই বন্ধু। এর জন্য মনটাকে কি করে সমস্ত কাজে একাগ্র করা যায়। অর্জুন কৃষ্ণকে বলেছে যে কৃষ্ণ, আমি আমার বাণের দ্বারা বায়ুকে পর্যন্ত স্টপ করে দিতে পারি, কিন্তু আমার মনের বেগকে আমি স্টপ করতে পারি না। তখন কৃষ্ণ অর্জুনকে বলেছে অভ্যাস যোগে যুক্তেন বৈরাগ্যেন উচ্যতে। হে অর্জুন, তুমি যদি তোমার মনকে একাগ্র করতে চাও, আমার চরণে তুমি যদি মনকে লাগাতে চাও, তাহলে অভ্যাস করো। এই অভ্যাসটা কি? এখানে আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন, কৃষ্ণ এখানে যে অভ্যাসের কথা বলেছেন তার অভ্যাসটার কথা কোন অভ্যাস? সে হচ্ছে 4 নিয়ম পালন, আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন এবং অবৈধ সঙ্গ বর্জন। কারণ আমাদের এই 4 প্রকার অভ্যাসে, আমরা আগে গীতায় পড়েছি বা ভাগবতে পড়েছি, আমাদের মন এদিক ওদিক কেন যায়? গুণের প্রভাব। যখন আমরা সত্যগুণে থাকি মনটা স্থির থাকে, রজগুণে থাকি মনটা এদিক ওদিক ভাগতে থাকে, আর তমগুণে গেলে তো মনটা পুরো অলস হয়ে যায়, আরো নোংরা চিন্তা করে। এগুলো কোন থেকে আয়? এই 4টা অভ্যাস যদি না করি। কারণ আমরা জানি আমাদের আমিষাহারে কি হয়, আমাদের মধ্যে থেকে দয়া নষ্ট হয়ে যায়। নেশা করলে কি হয়, আমাদের মধ্যে তপস্যা নষ্ট হয়ে যায়। তারপরে দ্রুত ক্রিয়া করলে আমাদের মধ্যে থেকে সত্য নষ্ট হয়ে যায়। আর অবৈধ সঙ্গ করলে আমাদের সুচিতা নষ্ট হয়ে যায়। যখন আমরা এই 4টা জিনিস নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করে মনকে একাগ্র করব? এর জন্য প্রভুপাদ বলেছেন এবং ভাগবতও বলেছেন, ভাগবতের প্রথম স্কন্ধের লাস্টে 17 অধ্যায় বলেছে যে কলিযুগে বা যে কোনো যুগেই কোন ব্যক্তি যদি এই 4টা নিয়ম পালন করে, এখন এই 4 নিয়ম পালন করলো, যখন আপনি প্রোটেক্টেড হবেন তখন কি করবে? মায়া তত আরো, মন আরো সূক্ষ্ম হবে। এই 4টা নিয়ম পালন করতে হবে, সঙ্গে 2টো কাজ করতে হবে। সেটা কি করতে হবে? 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে হরিনাম জপ করতে হবে, তারপর হচ্ছে আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে, আর আহার শুদ্ধি করতে হবে। তাহলে আমাদের মন একাগ্র হবে। এটা এত ইজি না মনকে একাগ্র করা, কারণ 84 লক্ষ জীবন এই মনটা এদিক ওদিক ভাগতেছে। এটা একবারে বললেই পট করে এটাকে কন্ট্রোল করা সম্ভব না। এর জন্য কৃষ্ণ অর্জুনকে বলেছে, হে অর্জুন,
তুমি অভ্যাস যোগে যুক্ত নাও, এগুলো প্র্যাকটিস করতে থাকো বৈরাগ্য সাথে। তো বৈরাগ্য হলে মানুষের কি হয়? মন একাগ্রতা আসে না, মানে মানুষ বলে না এই সাধু সন্তরা দেখো একবারে একাগ্র চিত্তে ভগবানের নাম করছে। তো বৈরাগীদের কি মন একাগ্র। এর জন্য আমরা যদি এই 4 নিয়ম পালন করি আর এই 3টা প্রসেসকে ফলো করতে থাকি, তাহলে ধীরে ধীরে আমাদের মন কৃষ্ণ কেন্দ্রিক এবং শান্ত হবে, এবং যে কোনো কাজ করব সেটাই একাগ্র হবে। দেখুন এখন মন একাগ্র হয় না কেন? কারণ আমরা একটা কাজ করি, হাতে মোবাইল, এর জন্য মন এদিক ওদিক রোমিং করতে থাকে, হ্যাঁ না? এর জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে। আশা করি রিদি পাল মাতাজি বুঝতে পেরেছেন। এর জন্য আপনি মন দিয়ে জপ করুন। কালকে একাদশী, একাগ্র চিত্তে আপনি একাদশী করুন। প্রতিদিন গীতা ভাগবতের কথা শ্রবণ করুন, সৎসঙ্গ করুন, হ্যাঁ না? বেশি কলুযুক্ত ব্যক্তিদের সঙ্গে চলবেন না। খাবার দাবার সাত্বিক গ্রহণ করুন, দেখবেন মন ধীরে ধীরে আপনার স্থির হতে শুরু করেছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমরা মনকে কিভাবে একাগ্র করতে পারি। তো ধন্যবাদ রিদিপাল মাতাজি আপনাকে। পরবর্তী প্রশ্ন করেছেন ছায়া বৈষ্ণব মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি, অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে ধর্ম কি এবং কেন আমরা পালন করে থাকি? খুব সুন্দর প্রশ্ন। সুন্দর প্রশ্ন করেছেন ছায়া মাতাজি, যে ধর্ম কি। ধর্ম শব্দটা এসেছে ধৃ ধাতু থেকে। ধর্ম শব্দ এসেছে ধৃ ধাতু থেকে। যে জিনিসটা ধারণ করলে আমাদের চিত্ত আধ্যাত্মিকতা থেকে আবিষ্ট হয়, যে জিনিস ধারণ করলে আমাদের মন স্থির হয়, যে জিনিস ধারণ করলে আমাদের মনটা শান্ত থাকে, যে জিনিস ধারণ করলে আমাদের মন প্রফুল্লিত থাকে, সেটা হচ্ছে ধর্ম। বুঝতে পেরেছি? এর জন্য আমরা বলতে পারি ধর্মের স্বরূপ হচ্ছে কৃষ্ণ, হ্যাঁ না? তাই যদি কৃষ্ণের আদেশ নির্দেশকে আমাদের জীবনে ধারণ করি, সেটা হচ্ছে ধর্ম। আর একদিক থেকে যদি আমরা চলিত ভাষায় ধরি, ধর্ম শব্দের এক অর্থ হচ্ছে, আইন। যে ব্যক্তি আইন পালন করে তাকে বলা হয় ধর্ম। এটা একটা চলিত ভাষা। এরপরে আসুন যদি দার্শনিক ভাবে ধরা যায়, ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দ হচ্ছে কোন জিনিসের যে স্বকীয়তা, কোন জিনিসের যে বৈশিষ্ট্য, সেটাকে বলা হয় ধর্ম। যেরকম আমরা জানি জলের ধর্ম, জলের বৈশিষ্ট্য কি? তরলতা। আমরা জানি চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা, না? এটা হচ্ছে ধর্ম। তাই জীবের একটা ধর্ম আছে, সেটা কি? জীবের ধর্ম হচ্ছে কারো না কারো দাসত্ব করা। তাই এর জন্য আমরা যদি কৃষ্ণকে ধারণ করে তার দাসত্ব করি, তাহলে আমরা জীবনে সুখ শান্তিতে থাকবো বা আধ্যাত্মিক হতে পারবো। কেন আমরা ধর্ম পালন করে থাকি আমি উত্তর বলেছি। আমরা ধর্ম কেন পালন করি? কারণ আমরা জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা জীবন থেকে মুক্ত হয়ে এমন একটা জায়গায় যেতে চাই, যেখানে গেলে আর আমাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে না। এর জন্য আমরা ধর্ম পালন করি। বুঝতে পেরেছে? এর জন্য প্রত্যেকটা মনুষ্য জীবনের জন্য হচ্ছে ধর্ম পালন করা। অন্য কোনো পশুর জন্য এরকম ধর্ম পালন করে না। এর জন্য মনুষ্য জন্মে এই আধ্যাত্মিক বৈদিক ধর্ম পালন করে। আর অন্যান্য পশুর ক্ষেত্রে, অন্যান্য জীবনিচয়ের ক্ষেত্রে তারা শুধু তাদের দেহের ধর্ম পালন করে। এখন মনে করবেন এই জগতে দুটো ধর্ম আছে। বুঝতে পেরেছি? একটা হচ্ছে জড় জগতের ধর্ম, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জগতের ধর্ম। এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করি, একটা হচ্ছে দেহের ধর্ম, আর একটা হচ্ছে আত্মার ধর্ম। 84 লক্ষ জীবনিচয়ের মধ্যে শুধুমাত্র মনুষ্য ব্যক্তিত্ব, মনুষ্য ব্যক্তিরা বা মনুষ্য জনেরা তারা হচ্ছে আত্মার ধর্ম পালন করবে। আর বাকি যা 80 লক্ষ জনই আছে
তারা হচ্ছে দেহের ধর্ম পালন করে। যেরকম দেখুন বাঘ তার দেহের ধর্ম পালন করে, কি বাঘ হচ্ছে হিংস্র, তাই সে পশু খায়। গরু, তারপর হচ্ছে হাতি, সে তার দেহের ধর্ম অনুসারে খাওয়া দাওয়া করে, চলাফেরা করে। কিন্তু মনুষ্য জীবকে কেন উন্নত বুদ্ধি দিয়েছে? সে আত্মার ধর্ম পালন করে। তা আত্মার ধর্ম কি? আত্মা হচ্ছে কৃষ্ণের অংশ। তা আত্মার ধর্ম হচ্ছে, অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলেছে, পৃথিবীতে যাহা কিছু ধর্ম বলে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। কিন্তু আমরা এখন কি হয়েছি? মনুষ্য জীবন লাভ করো, আমরা ওই পশুর মতো দেহের ধর্ম করছি, আত্মার ধর্ম পালন করছি না। তাই এগুলো হচ্ছে ছল ধর্ম। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ যে ধর্মটাকে আপনি এত সুন্দর করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন যে ধর্ম মানেটা কি। তো থ্যাংক ইউ সো মাচ ছায়া বসাক মাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো যারা উপস্থিত হয়েছেন আপনারা প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। দেখুন এত সুন্দর সুন্দর প্রশ্ন। আমরা ধর্ম বলতে কি বুঝি? আমরা জানি এই পূজা করলে ওই পূজা করলে এটাই ধর্ম, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত ধর্ম কি সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। তো প্লিজ আপনারা বেশি করে একটু শেয়ার করুন। তো এরকম সুন্দর সুন্দর আরো প্রশ্ন করুন। তো পরবর্তী প্রশ্ন করেছেন স্বরূপ নস্কর, আপনাকে ধন্যবাদ। ভক্তিপথের উপায়গুলি কি কি? খুব সুন্দর প্রশ্ন। ভক্তিপথের উপায়গুলো কি কি? সুন্দর। ভক্তি পথের উপায়গুলো কি কি? না, ভক্তি করার উপায়গুলো কি কি? ভক্তি করার উপায়টাই হচ্ছে, অনেকগুলো উপায় আছে, কিন্তু এত উপায় তো আর আমরা পালন করতে পারবো না। আমাদের ভক্তি পথের প্রথম উপায়টা জানা উচিত, সেটা হচ্ছে শ্রদ্ধা নিয়ে সাধু সঙ্গ করা। ভক্তি পথের প্রথম উপায়টাই হচ্ছে শ্রদ্ধা থাকতে হবে, আর শ্রদ্ধার পরে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। বুঝতে পেরেছেন? এই দুটো করলে পরে বাকিগুলো আপনার কাছে অটোমেটিক প্রকাশিত হবে। আমি এগুলো বললেও আপনি বুঝতে পারবেন না, আগে এটা দিয়ে শুরু করুন, তাহলে দেখতে পারবেন। এর জন্য ভক্তি পথে আগাতে হলে প্রথম শ্রদ্ধা নিয়ে সাধু সঙ্গে হরিকথা হরিনাম এ করতে থাকুন, বাকি সব অটোমেটিক প্রকাশিত হতে থাকে। বুঝতে পেরেছেন? নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ধর্ম, যে আমরা ভক্তি করব সেটার কি উপায়। তো প্রথম উপায় প্রভু বলে দিলেন যে আমাদের ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন করতে হবে। তো আসুন আপনি আমাদের সঙ্গে, প্রভুই আমাদেরকে ক্লাস নিচ্ছেন প্রত্যেক দিন সকালবেলা চৈতন্য চরিতামৃত, তারপরে হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, ভাগবতম, মহাভারত, রামায়ণ, তারপরে গীতা, এগুলোতে আপনি যুক্ত হন, শ্রবণ কীর্তন করুন, তাহলে অবশ্যই ভক্তিতে আপনি আগে বাড়তে পারবেন। আমরা সবাই চেষ্টা করছি, তো আপনাকেও আমন্ত্রিত রইল। তো পরবর্তী প্রশ্ন করেছেন হরিপ্রিয়া দেবনাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। কেউ যদি উত্তরায়ণে পরলোক গমন করেন, তার নাকি আর জন্ম হয় না, তাহলে তার আত্মার গতি কি হয়? সেই আত্মার স্থান তাহলে কোথায় হয়? তিনি কোন লোক প্রাপ্ত হন? আর তিনি জীবিত অবস্থায় যদি বৈদিক নিয়ম অনুসারে জীবন ধারণ না করেনও উত্তরায়ণে দেহত্যাগ করেন, তাহলে কি গতি হবে? এই কথা যদি কৃপা করে ব্যাখ্যা করতেন উপকৃত হতাম। সুন্দর প্রশ্ন করেছেন হরিপ্রিয়া মাতাজি, যে উত্তরায়ণে যদি কেউ দেহত্যাগ করে, আমাদের শাস্ত্রে বলা আছে, গীতা ভগবান বলেছেন যে উত্তরায়ণে কেউ, এমনকি আমরা দেখি ভীষ্মদেব অপেক্ষা করেছিল উত্তরায়ণের জন্য, কারণ দক্ষিণায়নে স্বর্গের দরজা বন্ধ থাকে। এর জন্য উনি যেহেতু স্বর্গের দূত, এর জন্য তিনি অষ্টবসুর একজন, তিনি স্বর্গে যাবে, উত্তরায়ণের জন্য হবে। উত্তরায়ণে কেউ দেহ রাখলে পরে তার আত্মার মুক্তি হয়। তার মানে মুক্তি হলে কি? আত্মা তার স্বধামে ফিরে যায়। আত্মা হচ্ছে গোলক ধামের, গোলক বৃন্দাবনের বস্তু, তাই সেটা সেই ধামে প্রবেশ করে। বুঝতে পেরেছেন? এরপর আপনি প্রশ্ন করেছেন যে প্রভু, এই যে উত্তরায়ণে কালে যদি মানুষ বৈদিক আচার আচরণ না করে মৃত্যুবরণ করে, তাহলে তার কি হয়? দেখুন, এটা বলেছে উত্তরায়ণটা মৃত্যুর জন্য ভালো, বাট এটা বলেনি
যে উত্তরায়ণে মৃত্যুবরণ করলে আপনি ভগবত ধামে যাবেন। উত্তরায়ণটা মৃত্যুর জন্য খুব ভালো সময়। এর জন্য আপনি ওই সময় যদি বৈদিক নিয়ম পালন করে আপনি দেহ ত্যাগ করেন, তাহলে আপনি ইজিলি ভগবত ধামে যেতে পারবেন। আর অন্য সময় যদি মৃত্যুবরণ করে ভগবত ধামে যেতে পারবেন না বা স্বর্গে যেতে পারবেন না। কেন? সেহেতু দরজা বন্ধ, কি করে যাবেন? দরজা দিয়ে তারা তো ঘুমাচ্ছে, কারণ ওই 6 মাস তো তারা ঘুমায়। তো ঘুমের মধ্যে আপনি গেলে পরে কি করবেন? কোনো জায়গায় কোনো বাড়িতে যাবেন, আগে থেকে যদি আপনি না বলে রাখেন যে আমি কিন্তু রাত 2টায় আসবো, তারা ঘুমিয়ে থাকবে। আপনি সারাদিন টাকাটাকি করলেও তো সে খুলতে পারবে না, সে তো ঘুমিয়ে আছে। বুঝতে পেরেছেন? এর জন্য আমি একটু উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। দেখুন, বলা হয় যে এই মুহূর্তে এই কাজ করাটা ভালো। বুঝতে পেরেছেন? আমরা শুনি যে এই একাদশী তিথিটা ভালো, অক্ষয় তৃতীয়াটা ভালো, এই সময় এই কাজটা করা ভালো। বুঝতে পারেন? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অক্ষয় তৃতীয়ার দিন ভালো, এর জন্য ভালো কাজ করলে ভালো হবে। কিন্তু অক্ষয় তৃতীয়া মানে আবার এটাও, যদি কেউ খারাপ কাজ করে তাহলে আরো খারাপ হবে। ঠিক তেমনি উত্তরায়ণটা ভালো মৃত্যুর জন্য, কিন্তু যদি উত্তরায়ণে অপকর্ম করে তাহলে ওটা মৃত্যুর জন্য আরো খারাপ। কথাটার অর্থ বুঝেছেন? এর জন্য উত্তরায়ণটা ভালো সময় মৃত্যুর জন্য, যদি কেউ বৈদিক কার্যকলাপ করে মরে। কিন্তু উত্তরায়ণ আরো খারাপ যদি সে উত্তরায়ণের সময় অপকর্ম করে মৃত্যুবরণ করে, তাহলে আরো তার দুর্গতি হবে। বুঝতে পেরেছে? এর জন্য আমাদের বুঝতে হবে যে আচার এবং সিচুয়েশন দুটো একসঙ্গে লাগবে, তাহলে ভগবত ধাম যেতে পারবে। কারণ কৃষ্ণ গীতায় বলেছে, জমজম বাপি স্মরণম তৎ ভাব কলেবরম, সেই রকম ভাব প্রাপ্ত হবে, সেই রকম দেহ, সেই রকম লোক, হ্যাঁ না? এর জন্য উত্তরায়ণে আমাদের মন মানসিকতা ভালো থাকে, প্রফুল্ল থাকে, কৃষ্ণকে স্মরণ করতে পারি। আমরা মনে জানি ও স্বর্গের দরজা খুলে গেছে, বৈকুণ্ঠ লোকের দরজা খুলে গেছে, আমি যেতে পারবো। তখন আমরা প্রফুল্ল চিত্তে ভক্তি করে আমরা মৃত্যুবরণ করতে পারবো, আর তার ফলে ভগবত ধাম। কিন্তু যদি সে এটা জেনেও করে না, তাহলে সে উত্তরায়ণে মরুক আর দক্ষিণায়নে মরুক, হ্যাঁ না, ভগবত কি বলে, ভগবত আয়নে মরুক, তার নরকে যেতে হবে বা দুর্গতিতে প্রাপ্ত হতে হবে। বুঝতে পেরেছি? বিষয়টা আছে প্র্যাকটিস দেন টাইমিং। ভালো করে বুঝুন, বিষয়টা আছে প্র্যাকটিস দেন টাইমিং, হ্যাঁ না? আমি একটু উদাহরণ দিই। ক্রিকেট প্লেয়ার যদি প্র্যাকটিস না করে আর যদি ক্রিজ ভালো হয়, কোনো লাভ হবে? ক্রিজ খুব ভালো, নাইস ক্রিজ, যে ক্রিজে ব্যাটিং এর জন্য আমরা জানি, যারা ক্রিকেট সম্পর্কে আইডিয়া আছে তারা জানে যে ক্রিজ সম্পর্কে তারা বলে যে আজকের ক্রিজে বোলিং ভালো হবে, আজকের ক্রিজে ব্যাটিং ভালো হবে। ক্রিজ ভালো, বাট যারা খেলোয়াড় তাদের প্র্যাকটিস ভালো না, তো কি করে জিতবে? তাই না? সময় ভালো, বাট আমি আচরণ করিনি, আমি কি করে উদ্ধার লাভ করব? বুঝতে পেরেছেন? আমি আরেকটা উদাহরণ দিই। ফলগুলো ভালো, ধরুন আপেল, কমলা, এগুলো আপনার ঘরে ফ্রিজে আছে, খুব ভালো। বুঝতে পেরেছেন? বাট আপনার দাঁতগুলো পড়ে গেছে বা দাঁতে পোকা। ফল তো ভালো আছে, বাট আপনি দাঁত দিয়ে যে দাঁত দিয়ে খাবেন সেই দাঁতে তো প্রবলেম, তাহলে কি লাভ হবে? এর জন্য বুঝতে পারেন, তাহলে ফলকে যদি আস্বাদন করতে হয় তাহলে দাঁতও ভালো থাকতে হবে এবং ফলও ভালো থাকতে হবে। আবার কি হয়, মুখ ভালো আছে বাট আপনার ফলগুলো পচা, কি করে খাবেন? এর জন্য আমাদের টাইমও ভালো থাকতে হবে, আচরণও ভালো থাকতে হবে, তাহলে এই দুটোর কম্বিনেশনে আমরা ভগবত ধাম যেতে পারবো। ক্লিয়ার এবার? হরিপ্রিয়া মাতাজি, হরে কৃষ্ণ। অসাধারণ প্রভু, থ্যাংক ইউ, খুব সুন্দর। দাঁতের সঙ্গে ফলের যে উদাহরণটা দিলেন অসাধারণ, যে আমাদের ভালো কাজ করতে হবে এবং সময়টাও আমাদের ভালো, দুটোই আমাদের ব্যালেন্সিং করতে হবে। থ্যাংক ইউ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন মনিকা রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা, প্রণাম প্রভু। প্রভু, মায়াপুরে কি গুরুকুল আছে?
হ্যাঁ, মায়াপুরে গুরুকুল আছে। আপনি যান মায়াপুরে, গিয়ে আপনি ওখানে জিজ্ঞাসা করুন, সব ইনফরমেশন আপনি পাবেন। তবে দূর থেকে না, আগে নিজে যেতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, অনুসন্ধান করতে হবে, তাহলে পাওয়া যাবে। কলম্বাস যদি অনুসন্ধান না করতো তাহলে আমেরিকাকে খুঁজে পেত না। এর জন্য আমাদেরকে অনুসন্ধান করতে হবে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন অশোক কুমার মণ্ডল, আপনাকে ধন্যবাদ। তো যারা উপস্থিত রয়েছেন এবং হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন। দেখুন খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসছে। তো এই প্রশ্নগুলো তো আমরা তো সবসময় প্রশ্নের সম্মুখীন হই, তাই না? তো প্লিজ একটু শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান প্রশ্ন করুন। তো যাচ্ছি প্রশ্নে। অশোক কুমার মণ্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা প্রভু, আপনার রাতুল চরণ কমলে শতকোটি প্রণাম। আপনি আমার প্রণাম নেবেন। আচ্ছা, ব্যাঙ্গালোরে কালকের একাদশীর নিঘণ্ট একটু জানালে উপকৃত হব, কারণ দিদি এখন ব্যাঙ্গালোরে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে করে দিন, আপনি যেটা জানতে চান আমি আপনাকে ওখানে লিখে দেব। বুঝতে পেরেছেন? মানে হোয়াটসঅ্যাপে আপনি পাঠান যে আপনার মানে ব্যাঙ্গালোরে কি জানতে চান, পারনের টাইম, সো আমি সেটা বলে দেব। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন রবিতা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, জপমালা ছিঁড়ে গেছে, এখন অন্য মালা নেব নাকি ছিঁড়া মালা গেঁথে নেব? হরে কৃষ্ণ। সাধারণত আমাদের বৈদিক শাস্ত্রে বলে আমাদের আধ্যাত্মিক বস্তু বারবার চেঞ্জ করা উচিত না। দেখুন গীতা সেই আবহমান কাল থেকে একই শ্লোক চলে আসছে, আমাদের ঠাকুর দাদা যা পড়ছে, আমাদের বাবা যা পড়ছে, আমরাও তাই পড়ছি। এর জন্য বৈদিক জিনিস বারবার চেঞ্জ করা উচিত। আপনি যদি সম্ভব হয় ওই মালাটা দ্বিতীয়বার কোনো যারা গাঁথে তাদের কাছ থেকে গেঁথে ভগবানকে অফার করে আবার জপ করতে শুরু করো, সেটা হবে বেস্ট। হ্যাঁ না? কোনো জিনিসের আপনি একটা অনেক সময় ধরে করছেন, তখন ওর প্রতি ওই জিনিসটাও আপনার প্রতি একটা মায়া, মমতা, স্নেহ, আশীর্বাদ থাকে। আর যদি বারবার চেঞ্জ করেন তো সেটার প্রতি মায়া মমতা কম থাকে, এবং সেই ব্যক্তিরও মায়া মমতা কম থাকে। এখন যখন আবার নতুন মালা নেবেন, সে আপনার সঙ্গে হ্যাবিচুয়েটেড আবার 1 বছর লাগাবে, আবার ওই মালাটা ছিঁড়ে যাবে, আবার চলে আবার 1 বছর, তাহলে তো আপনার কারোর সঙ্গে বন্ধন স্ট্রং হবে না। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সুমন ধুলি, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্ন হলো একাদশী কি রকম পালন করলে একাদশীর পুরো ফল পাওয়া যাবে প্রভু? একাদশী যদি আগের দিন একাহার, মানে দশমীতে একাহার, তারপর হচ্ছে একাদশীর দিন পুরো নির্জলা, কোনো জলও পর্যন্ত না, সঙ্গে 1 লক্ষ মালা জপ এবং রাত্রি জাগরণ, এবং পূর্ণ দিনটা ভগবানের কথা আর ভগবানের নাম এর মধ্যে থাকতে হবে। পরের দিন ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়ে একাহার, তাহলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যাবে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম একাদশীর পূর্ণ ফল আমরা কি করে পেতে পারি। তো সেটা হচ্ছে একাহার করে, সাধু বৈষ্ণবদের সেবা করিয়ে। এটাকে আমাদের পদ্ম পুরাণে বলে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস একাদশী, প্রথম শ্রেণী। তো এটা কলিকালের পক্ষে করাটা অনেকটা মুশকিল। এখন যদি কেউ পারে তো তাকে স্বাগত। পরবর্তী প্রশ্ন করেছেন শুভেন্দ্র দে, আপনাকে ধন্যবাদ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, আমার প্রশ্ন, একাদশীর পরের দিন কি বেগুন খাওয়া যায়? অবশ্যই। দেখুন এইভাবে যদি আপনি বাঁচতে থাকেন তাহলে এরকম অনেক লেখা আছে, একাদশীর আগের দিন অমুকটা খাওয়া যাবে না,
তমুকটা খাওয়া যাবে না, আপনি বেগুন গ্রহণ করতে পারেন, সমস্যা নেই। দেখুন, আমাদের অনেক খুঁটিনাটি বস্তু আছে, আমাদের মনে রাখতে হবে শাস্ত্র যে লিখেছে সেই শাস্ত্রে এই কথাগুলো বিভিন্ন স্তরের ব্যক্তিদের জন্য লিখেছে, বুঝতে পেরেছেন? বিভিন্ন স্তরের ব্যক্তিদের জন্য লিখেছে। এখন এটা সব ব্যক্তিদের পক্ষে পালন করা সম্ভব না। এখন এই বেগুন খাওয়াটা নিষিদ্ধ সেই রকম স্তরের ব্যক্তিদের যারা সম্পূর্ণরূপে নিবৃত্তির স্তরে এসেছে, তাদের জন্য একাদশীর পরের দিন তারা কোনো বীজ জাতীয় সবজি গ্রহণ করে না, বুঝতে পেরেছে? এখন আমি তো পূর্ণরূপে নিবৃত্ত মার্গে আসিনি, তা আমার পক্ষে তো আপনার পক্ষে সেটা সম্ভব না। আর যদি আপনি পারেন তাহলে তো আপনি এক বেগুন দেখেছেন, এখন তো আমি বলবো একাদশীর পরের দিন শাক খাওয়া নিষেধ, শাক খেতেও নিষেধ করেছে। একাদশীর পরের দিন একাহার গ্রহণ করতে বলেছে। আপনি তো বেগুন খাওয়া নিয়েছেন, পদ্মপুরাণে স্পষ্ট বলা আছে একাদশীর পরের দিন দ্বাদশীতে একাহার গ্রহণ করতে হবে। আপনি বলবেন প্রভু এটা কিভাবে সম্ভব, পুরো একদিন না খেয়েছিলাম, হ্যাঁ না? তারপর আপনি বলেন পরের দিন একবার গ্রহণ করবো, ইম্পসিবল, আমাকে তো 3 বেলা না 4 বেলা খাবার লাগবে। এর জন্য আমাদের মনে রাখতে হবে শাস্ত্রকে হুবাহু না, শাস্ত্রকে টিচাররা যেভাবে বলেছে সেইভাবে গ্রহণ করতে হবে না। এখন দেখুন, আমরাও স্কুলে পড়াশোনা করি, আমাদের বইতে অনেক কিছু লেখা থাকে, কিন্তু টিচার কি বলে এটা লাগবে না, এই চ্যাপ্টার লাগবে না। হরে কৃষ্ণা কৃষ্ণ। আমাদের এখন বুঝতে হবে আমাদের পরীক্ষায় পাশ করায় কে, বই না টিচার? তো টিচার। এর জন্য ভগবান গ্রন্থ দিয়েছে, আবার টিচারও দিয়েছে, তারা হচ্ছে আচার্য বা গুরু। তো তারা এই গ্রন্থের কোন চ্যাপ্টারটা লাগবে, কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কোনটা না পড়তে হবে, কোনটা কোনভাবে গ্রহণ করতে হবে, তাদের কাছ থেকে শুনতে হবে, বুঝতে পেরেছি? এর জন্য আমরা যদি হুবাহু বই দেখতে চাই, তো বইয়ে তো আপনার মনে এখনো শুনেছেন বেগুন খাওয়া, কেন আপনি এটা পড়েননি যে একাদশীর পরের দিন একাহার করতে হবে? এটাও তো পড়া উচিত না, এটাও তো বলেছে। ও প্রভু ওটা ডিফিকাল্ট, তাহলে ওটা যদি ডিফিকাল্ট হয় তাহলে বেগুন কিভাবে ডিফিকাল্ট না? বুঝতে হবে প্রভু এরকম অনেক কিছু লেখা আছে, কিন্তু আমাদের টাইম প্লেস সার্কামস্টেন্স অনুসারে আচার্যরা যেভাবে বলেছে সেটা আমাদের অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমাদের কোনটা গ্রহণ করতে হবে কোনটা গ্রহণ করতে হবে না, সেটা আমাদের যে আচার্যগণ যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদের চলতে হবে। তো প্রভু এখানে আমি একটু প্রশ্ন দেখুন, আপনারা সবাই কি করেন, পরীক্ষার আগে সিলেবাস ধরে পড়েন। কেন আপনি সিলেবাস ধরে পড়েন? পরীক্ষার আগে বই ধরে পড়তে পারেন না, তাহলেই তো পাস করবেন। না 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 প্রভু, টিচার যে সিলেবাস দিয়েছে ওইভাবে পড়লে পরই পাস করব, বই অনুসারে পড়লে পাস করব। যদি আপনার জীবনের পরীক্ষায়, আপনার এই জড়জগতের পরীক্ষায় আপনি যদি সিলেবাস অনুসারে পড়েন তাহলে আপনি পাস করবেন। কিনেছেন বই আপনার টাকা দিয়ে, আর সেইটা বলে আপনি পাস করবেন না। টিচার যে সিলেবাস দিয়েছে সেইটা বলে পাস করবেন, তাহলে আমরাও আমাদের কাছে শাস্ত্র আছে সেইটা বললে আমরা পাস করব না, ওই শাস্ত্রটাকে সিলেবাস রূপে আচার্যরা যেভাবে দিয়েছে সেটা পড়লে আমরা পাস করব, বুঝতে পেরেছেন? এবার দেখুন আমি একটা উদাহরণ দিই বৈদিক শাস্ত্র দিয়ে। আমরা সাধারণত জানি কি যে কোন গুরুকে হত্যা করলে বৈদিক শাস্ত্রে কি বলেছে, গুরুকে হত্যা করলে সে নরক গতি, নরকও না নরকের থেকে অধোগতি হবে। কিন্তু অর্জুন গুরুকে হত্যা করে কি হয়েছে? পাশ করে না, শুধু ফেমাস সুপারস্টার হয়েছে। কি করে? কারণ সে
শাস্ত্রকে ফলো করেনি, শাস্ত্রের যে প্রণেতা তার সিলেবাসকে ফলো করেছে, সে হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ বলছে আমি বলছি তুমি মারো, আমি তোমার পাপ দেখবো। সো ক্লিয়ার? হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল যে আমরা কোনটা গ্রহণ করব। তো প্রভু, এই যে যে এখানে কথাটা আপনি তুলে ধরলেন যে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, যে গুরুর কথা, তো এই যে আমরা গুরু, তো আমাদের কাছে অনেক সময় এরকম আমরা প্রশ্নের সম্মুখীন হই বা এরকম আমাদের মধ্যে থাকে যে আমাদের দীক্ষা গ্রহণ না করলে পারে আমরা শুদ্ধ হব না, বা গুরু কেন গ্রহণ করব। তো এই জন্য এই ব্যাপারে যদি একটুখানি আপনি কিছু বলেন যে দীক্ষা গ্রহণ করা, গুরু ধারা, তো এটার বিষয়ে যদি একটুখানি আর একটু আলোচনা করেন। আমি প্রশ্ন বুঝলাম না, আপনার প্রশ্নটা কি? প্রশ্ন করছি যে এখানে যে কথাটা আলোচনা করলেন যে আমাদের হচ্ছে আচার্যগণের পদাঙ্ক অনুসরণ করতে হবে, তারা যেভাবে আমাদেরকে দিয়েছেন শাস্ত্রকে সেইভাবে আমরা পালন করব। তো এই যে মানে পদাঙ্ক অনুসরণ গুরুর বিষয়টা আমি আনছি। তো আমরা যে বলি যে আমাদের দীক্ষা নিতে হবে, তো এই দীক্ষা নিলে পরে আমরা হরিভজন। প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আপনি এর আগে জিজ্ঞেস করেছে যে দীক্ষা না নিয়ে কি সেবা পূজা করা যাবে, এই তো? হ্যাঁ, দেখুন শাস্ত্রে বলেছে দীক্ষাবিহীন যদি কেউ সেবা পূজা করে সেটা পূর্ণরূপে নিষ্ফলা। শাস্ত্রে বলেছে পূর্ণরূপে নিষ্ফলা, যদি কেউ দীক্ষা ছাড়া ভগবানের সেবা পূজা যা কিছু করবে নিষ্ফলা। হরিভক্তি বিলাসে আপনার পূর্ব খণ্ডে সনাতন গোস্বামীপাদ বলেছে, কিন্তু তিনি আবার এও বলে দিয়েছে গুরুদেব হয়তো দীক্ষা দেয়নি, কিন্তু সদ্গুরু বা আচার্যদের আদেশ অনুসারে যদি সেটা করে, সে দীক্ষা না নিলেও তারটা 100% না হলেও এক অংশ গ্রহণ করা হবে। আমি আপনাদেরকে হরিভক্তি বিলাস থেকে শোনাচ্ছি। হরিভক্তি বিলাসে বলেছে, দেখুন হরিভক্তি বিলাসের পূর্ব খণ্ডের দ্বিতীয় বিলাসে বলেছে, সেখানে বলেছে অনন্তর দীক্ষাবিধি বিহিত হয়েছে। দীক্ষাবিধিতে লিখেছে দীক্ষা ভিন্ন কোন ব্যক্তির পূজায় বা কোনো বৈদিক কর্মে তার অধিকার নাই, কোনো প্রকার অধিকার নেই। দীক্ষাবিহীন সে কোনো প্রকার বৈদিক কর্ম কোনো কিছু করলে, পূজা আদি যা কিছু করুক, তাতে কোনো ফল হবে না। তবে এই কথা বলে তারপরে সনাতন গোস্বামী লিখেছেন, এরপর সনাতন গোস্বামী 5 নম্বর শ্লোকে লিখেছেন, সে স্নাহাদা লোভতে বাপি যো গৃহীয়াদ তদীক্ষয়া তস্মিন গুরু সশিষ্য শিষ্যে তু দেবতা শাপ আপত। বিষ্ণু রহস্যে বলা হয়েছে, বিষ্ণু রহস্যে লিখিত আছে, এ কথা জিজ্ঞেস করিতে যৎকিঞ্চিত প্রকার ভগবানের হরির অর্চনা করিলে মহাফল হয় শ্রুতি আছে, তবে গুরু সকাশে দীক্ষা গ্রহণে এরূপ আগ্রহ করার আবশ্যক কি, এই বিষয়ে বলিতেছেন। গুরুদেবের মুখ হইতে পূর্ব পূর্ব উপদেষ্টগণ কর্তৃক গুরুদেবের মুখ হইতে পূর্ব পূর্ব উপদেষ্ট গণ কর্তৃক বিধানে উপদিষ্ট হরি পূজার ক্রিয়া অনুষ্ঠান বিশেষ রূপে হরে কৃষ্ণ একাংশ ফল শুনতে পেরেছেন লীলাশ্বরী মাতাজি? না প্রভু, কেটে গিয়েছে একটু। যদি বলেছে
যে গুরুদেবের মুখ হইতে পূর্ব পূর্ব উপদিষ্ট গণ কর্তৃক, মানে গুরুদেবের বা আচার্যদের অনুগত যারা বা তাদের যারা ফলোয়ার্স বা তাদের যারা ফলো করেন, তাদের মুখ থেকে বিদিত হয়ে বা তাদের মুখ থেকে শুনে, তাদের মুখ থেকে বিধান প্রাপ্ত হয়ে উপদিষ্ট হয়ে হরির পূজার ক্রিয়া অনুষ্ঠান বিশেষ রূপে না জানিও, সে জানে না কি করে বিধিবিধান আছে পূজা করতে হবে, তবে ভক্তিপূর্বক অর্চন করিল পূজার ফলে শতাংশের এক অংশ পাবে। এর জন্য যদি আমরা দীক্ষা গ্রহণ করিনি, কিন্তু যারা সদ্গুরুর কাছে দীক্ষিত বা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করছেন, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আদিষ্ট হয়ে যদি আমরা ভগবানের সেবা পূজা নাম জপ এগুলো করি, তাহলেও আমাদের সেবা পূজার আমরা 100% কিছু অংশ আমরা কৃপা পাবো। আমাদের কি করে তথাকথিত গুরু গোসাই হরিভক্তি বিলাসে প্রথম লাইনটা দেখাই দেবে যে দীক্ষা বিনা কোনো কিছু করা যাবে না। এর জন্য আমার কাছে যখন কেউ কোনো কিছু বলে যে এইটা অমুক জায়গায় বলেছে, আমি বলছি ঠিক আছে, ভেরি গুড, আপনি একটা কাজ করুন, ওই পেজের আগে পিছে এক দুটা পেজ আমার কাছে স্ক্রিনশট পাঠান, তারপরে আমি আপনাকে উত্তর দেব। তাই দেখুন, সনাতন গোস্বামী প্রথমে বলেছে বিনা দীক্ষায়, শাস্ত্র বলেছে বিনা দীক্ষায় কোনো প্রকার কার্য করিলে সিদ্ধি হবে না। তবে কোনো অদীক্ষিত ব্যক্তি যদি তার মধ্যে লোভ থাকে ভক্তি করার, আর সে যদি কোনো এরকম দীক্ষিত ব্যক্তির বা একজন যারা সদ্গুরুর চরণে আশ্রিত তাদের কাছ থেকে শ্রবণ পূর্বক মনে লোভ লালসা নিয়ে, মানে ভক্তি করার লোভ লালসা নিয়ে ভক্তিপূর্ণ চিত্তে সে যদি কোনো ভগবত কর্ম করে, তাহলেও ভগবান সেটার কিছু অংশ স্বীকার করবে। অপশন রেখেছে, ঠিক আছে। তাই অনেকে বলে ইসকনে দীক্ষা ছাড়াই রান্না করতে বলে, ভগবানকে ভোগ লাগাতে বলে, জপ করতে বলে, তাহলে বুঝতে পেরেছেন হরিভক্তি বিলাসীর সিদ্ধান্ত, এগুলো মন গড়া কথা না। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। এটা নিয়ে আমরা অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আমি তো দীক্ষা নিইনি, তাহলে আমি কি করে সেবা পূজা কি করতে পারবো কি পারবো না। তো সেটাই সেই সংশয় থেকে আজকে আমরা করতে পারলাম, বেরোতে পারলাম যে না, আমরা যদি দীক্ষা না নিয়েও যদি আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে করি, তাহলে 100 ভাগেরও কিছু অন্তত আমরা পাবো, নিষ্ফলা নয়। তো পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি জপ করি, নিরামিষ খাই, কিন্তু আমার মা বাবা দাদা নিরামিষ খায় না, শুধু মাছ খায়, সেই ক্ষেত্রে আমার কি ভক্তি সফল হবে? আপনি করেছেন আমি জপ করি, নিরামিষ খাই, কিন্তু আমার মা বাবা দাদা নিরামিষ খায় না, শুধু মাছ খায়, সেই ক্ষেত্রে আমার ভক্তি কি সফল? অবশ্যই। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা আত্মা আছে স্বতন্ত্র, তাদের কর্মফল স্বতন্ত্র, বুঝতে পেরেছে? তারা মাছ খায়, তারা তাদের ফল ভোগ করবে। আপনি প্রসাদ পান, আপনি আপনার ফল ভোগ করবেন, ওতে আপনার উপরে তাদের কোনো কিছু পড়বে না, বরঞ্চ তাদের আরো অপরাধ হবে। কেন? যে আপনি ঘরে ভক্তি করছেন এটা দেখেও তারা করছে না, এর জন্য ভগবান তাদেরকে আরো চার্জশিট করবে যে তোমরা জেনেও কেন করনি, কারণ তোমার ভাই তোমার ছেলে ভক্তি করছে আর তাই দেখে তুমি আমার ভক্তি করনি। এর জন্য আপনার কোনো কিছু হবে না, বরঞ্চ তাদেরকে আরো ভগবান প্রশ্ন করবে। বুঝতে পেরেছে? ধন্যবাদ প্রভু। প্রভু, আমি আর একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আমাদের সামনে অক্ষয় তৃতীয়া আসছে, তো অক্ষয় তৃতীয়াতে এর আগের ক্লাসে আপনি যেরকম বলেছিলেন আমাদের কি করণীয় বা করণীয় নয়, তবে আরো কিছুর আমরা সম্মুখীন হই যে অক্ষয় তৃতীয়া বলতে এই তিথিতে আমরা যা করি সেটা অক্ষয় হয়ে থাকে। তো অনেক সময় আমাদের এরকম ভ্রান্তি থাকে যে এই সময় কি বিয়ে করা যায়, গৃহপ্রবেশ করা যায়, যেটা অক্ষয় হয়ে থাকবে। তো এই বিষয়ে যদি আপনি একটুখানি ক্লিয়ার করে বলেন। প্রশ্ন করেছে যে অক্ষয় তৃতীয়া, আমাকে এই প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপেও কিছু ভক্তরা পাঠিয়েছিল। একজন ভক্ত প্রশ্ন পাঠিয়েছিল, প্রভু অক্ষয় তৃতীয়ার দিন কি বিয়ে করা যাবে? এই প্রশ্নটা সে পাঠিয়েছিল। ভেরি গুড কোশ্চেন, খুবই সুন্দর।
অক্ষয় তৃতীয়াতে শাস্ত্রে বলেছে এরকম, যতগুলো বিয়ের তিথি আছে সবচেয়ে উৎকৃষ্ট তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। বৈদিক শাস্ত্র মতে বিয়ের যত তিথি আছে তার মধ্যে উৎকৃষ্ট তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এর জন্য অক্ষয় তৃতীয়া যদি কেউ বিবাহ করে সেটা অত্যন্ত শুভ। যতগুলো তিথি আছে, যদি গৃহে প্রবেশ বা কোনো ব্যাংকে টাকা রাখা বা কোনো প্রকার ব্যবসা শুরু করা বা নতুন কোনো কিছু জমি কেনা, এগুলো সর্বোত্তম যোগ হচ্ছে এই অক্ষয় তৃতীয়া দিন, বুঝতে পেরেছে? কিন্তু এই বছর কেউ বিবাহ করতে পারবে না, কেউ নতুন কাজ শুরু করতে পারবে না। কি বলেন প্রভু? হ্যাঁ, কারণ এবছর অক্ষয় তৃতীয়ার সঙ্গে একটা যোগ যুক্ত আছে যেটা এই সমস্ত কার্য করার জন্য উপযুক্ত না। শাস্ত্রে বলেছে অক্ষয় তৃতীয়ার সঙ্গে যদি শুক্র তারা অস্ত যোগ থাকে, শুক্র তারা অস্ত যোগ যদি থাকে, সেই তিথিতে কোনো প্রকার বিবাহ, কোনো গৃহপ্রবেশ, নতুন কোনো কিছু উদ্বোধন, এগুলো করলে সম্পূর্ণরূপে নিষ্ফলা এবং সেটা ক্ষতিকারক হবে। তবে এই তিথিতে, এই যোগে বা এই যোগ ছাড়াও যদি কোনো বৈদিক কর্ম করে তাহলে সেটা অনেক ভালো হবে। এর জন্য আপনারা যারা বিবাহের মনস্থ করেছেন তারা মিষ্টিটা পেন্ডিং করে রাখেন, ওই দোকানে বলে রাখেন, বিবাহের কার্ডের দোকানে বলে রাখুন আজই গিয়ে যে ভাই তুমি একটা কাজ করো, সালটা তুমি 2025 লাগিয়ে দাও। এর জন্য আগামী বছর 2025 সালে অক্ষয় তৃতীয়া বিবাহের জন্য, গৃহ প্রবেশের জন্য, তারপর কোনো নতুন বিজনেস শুরু করার জন্য ইজ এ ভেরি ভেরি গুড। তবে কেউ বলবে আমরা জানি একটা গ্রাম বাংলায় প্রচলিত আছে অক্ষয় তৃতীয়ার দিন সবাই সোনা দানা কেনে, সেটা আপনি কিনতে পারবেন, কিন্তু কোনো নতুন কিছু এই 2024-এ শুরু করা যাবে না, কারণ এর সঙ্গে একটা যোগ যুক্ত আছে যেটা অতটা ভালো না, বুঝতে পেরেছেন? এর জন্য এটা না করলেই ভালো। এর জন্য আমাদের এর জন্য মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়াটা অত্যন্ত অত্যন্ত একটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন। মনে রাখবেন বছরের বৈদিক শাস্ত্রে বলেছে, পদ্মপুরাণে বলেছে বছরের 3টা মাস খুব গুরুত্বপূর্ণ, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। বছরের 3টা দিন অত্যন্ত শুভ দিন। এক হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, আর এক হচ্ছে এই যেটাকে বলা হচ্ছে অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় হচ্ছে আপনার আশ্বিন মাসে বিজয়া দশমী, আর হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন। এই 3টা দিন অত্যন্ত অত্যন্ত শুভ, যা করাবে তাই করা। তবে এই 3 দিনের মধ্যে সবচেয়ে সর্বোত্তম হচ্ছে অক্ষয় তৃতীয়া। যেরকম বলা হয় 3 মাসের মধ্যে কার্তিক, মাঘ, বৈশাখ, এই 3 মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে আপনার কার্তিক মাস। তাই এই 3 দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। এর জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন যে যা ভালো আধ্যাত্মিক কর্ম করবে তার অনন্ত 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 কোটি গুণ ফল লাভ করবে। এই অক্ষয় তৃতীয়ার দিন 24টা কারণ ঘটেছে এই জগতে। এই অক্ষয় তৃতীয়ার দিনে পৃথিবীতে ভগবান সত্য যুগের সূচনা করেছে, অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান ত্রেতা যুগের সূচনা করেছে, বুঝতে পারছেন? অক্ষয় তৃতীয়ার দিনে এই বৃন্দাবনে ভগবান বাকে বিহারীর চরণ দর্শন হয়, বছরে আর কোনোদিন চরণ দর্শন দেয় না। অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের শরীরে চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়ার দিনে এই যে জগন্নাথের রথযাত্রার যে রথ বানানো শুরু হবে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে সেই গোবর্ধনে মানসী গঙ্গায় তিনি নৌবিহার শুরু করেছিলেন, বুঝতে পারছে? অক্ষয় তৃতীয়ার দিন ভগবান এই জগতে জব, যেটাকে বলে ইংলিশে বার্লি, সেই প্রেরণ করেছিলেন যা আপনার হরলিক্স পান করেন। এর জন্য অক্ষয় তৃতীয়া এরকম। এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদী ভগবানের সুদর্শন চক্র যখন পাঠিয়েছিল শিশুপাল বিয়ে করার জন্য, ফিরে এসেছে তখন তার কনিষ্ঠ আঙ্গুল কেটে গিয়েছিল। আর কি করেছে ভগবানের আঙ্গুলে, কি করেছিল? একটু
কাপড়, তার নিজের আঁচলের কাপড় ছিঁড়ে সেটা পেঁচিয়ে দিয়েছিল। এর জন্য ওটা অক্ষয় তৃতীয়ার দিন ঘটেছিল, এর জন্য ওটা অক্ষয় রয়েছে। এর জন্য ভগবান তাকে অনন্ত কোটি মিটার কাপড় ভগবান দিয়েছিল। এর জন্য অক্ষয় তৃতীয়ার দিন যা বৈদিক আধ্যাত্মিক কর্ম, ভালো কর্ম আপনি করবেন, অনন্ত 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 কোটি গুণ ফল। তবে আবার সঙ্গে এটাও মনে রাখবেন, একটু আগে আমি প্রথম প্রশ্নে বলেছি, এই তিথিতে যদি কেউ খারাপ কর্ম করেন তাহলে তার অনন্ত অনন্ত কোটি গুণ প্রফিট মিলবে, মানে নরকের বা যন্ত্রণার সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। এর জন্য বি কেয়ারফুল। অক্ষয় তৃতীয়ার দিন কোনো ঝগড়া করবেন না, কারোর সঙ্গে মনোমালিন্য করবেন না, কারো নিন্দা করবেন না, কারো চর্চা করবেন না, কারো নিন্দা চর্চা শুনবেনও না, মন খারাপ করে থাকবেন না, বুঝতে পেরেছেন? অক্ষয় তৃতীয়ার দিনে অপরকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। এই সমস্ত কাজ খুব মনে রাখতে হবে। স্বামী স্ত্রী সংসারের মধ্যে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখবেন, তাহলে এটা অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে প্রাণ ভরে সাজাবেন ফুল তুলসী দিয়ে, না? অক্ষয় তৃতীয়ার দিন মন প্রাণ দিয়ে আপনি বৃন্দা দেবীকে সুন্দর করে সাজাবেন, না? তারপরে বৃন্দা দেবীতে জল দিবেন। অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্রে বলেছে ভগবানকে ঘি দিতে হয়, ঘি দান করতে হয়। এর জন্য অক্ষয় তৃতীয়ায় যদি কেউ ঘি দান করে এটা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়াতে যদি কেউ চন্দন দান করে, এর জন্য আপনি মন্দিরে চন্দন কাঠ দান করতে পারবেন, কারণ ওই দিন থেকে চন্দন যাত্রা শুরু হবে, বুঝতে পেরেছে? অক্ষয় হয়ে থাকবে। কারণ চন্দন ভগবান কেন পরে শরীরে? তার শরীরে সুশীতলতার জন্য। আপনি ভগবানকে চন্দন করেন তাহলে আপনার জীবনটা অশান্ত থেকে শান্ত সুশীতল করবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনি ভগবানের জন্য বিভিন্ন ভোগ রাখ, বিশেষ ভগবানকে ভোগ দিবেন। অক্ষয় তৃতীয়ার দিন আপনি বৈষ্ণব সেবা করাবেন, গোমাতার সেবা করাবেন, হ্যাঁ না? অক্ষয় তৃতীয়ার দিন আপনি বেশি করে দান করবেন, বুঝতে পারেন? আর অক্ষয় তৃতীয়ার দিন আপনার একটা কাজ করলে কোনোদিন যমলোকে যেতে হবে না, এটাও জেনে রাখুন। এটা বিষ্ণু সংহিতা লেখা আছে। অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করে, শ্রাদ্ধ ক্রিয়া করে, বা পিতৃপুরুষের জন্য ভগবানকে ভোগরাগ দিয়ে সেটা তাদের উদ্দেশ্যে নিবেদন করে, যমরাজ বলছে তার সেই ব্যক্তির ছেলে মেয়েদের যারা দেবে তাদেরকে কোনোদিন যমলোকে যেতে হবে না। তো এর জন্য আপনারা এগুলো করবেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এইসব আমরা আগে গীতা ভাগবত পরে একটা শিখে নিয়েছি, আমরা অক্ষয় তৃতীয়াতে সোনা দানা বাড়ি ঘর বানাবো, বিয়ে করবো, এসব আমাদের মেন না। এটা হচ্ছে ভৌতিক জগতের লোক। আমাদের অক্ষয় তৃতীয়ার দিন কিসের সাথে বিয়ে করব? দিন ভালো থাকলেও কি বিয়ে করব? বিয়ে মানি ঝামেলা, হ্যাঁ না? সংসার মানি, প্রহ্লাদ মহারাজ বলছে, অন্ধকূপম। আমাদের অক্ষয় তৃতীয়া খুঁজতে হবে, প্রভুপাদ বলেছে। আমরা একটু আগে আমি আলোচনা করেছি, শাস্ত্রে তো অনেক কথা আছে, কিন্তু আমাদেরকে শাস্ত্রের থেকে সিলেবাস নিতে হবে টিচারের কাছ থেকে। এর জন্য বৈষ্ণব আচার্যরা বলেছে এসব বিয়ে শাদী, নতুন ব্যবসা শুরু, এসব চিন্তা পরে করো। অক্ষয় তৃতীয়ার দিন তুমি এমন কাজ করো যেটা আজীবন অক্ষয় থাকবে। এটা বিয়ে করলেন সেটা অক্ষয় থাকলো, তা আপনার বউ যদি জ্বালামুখী হয় তাহলে তো অক্ষয় থাকবে, তার মানে জন্ম জন্মান্তর ওটাই ঘুরতে থাকবে, ওই বউ আর আপনি। তা এটা ভালো হবে না। বরঞ্চ আমাদের অক্ষয় তৃতীয়াটাকে চুজ করতে হবে কিসের জন্য? নট ফর বিয়ে, নট ফর নতুন বাড়ি নতুন ঘর, এসব না। অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি করতে? হ্যাঁ, আপনি এটা করতে পারেন, আপনি একটা নতুন অল্টার শুরু করতে পারেন, আপনি একটা নতুন ঠাকুর ঘর স্টার্ট করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন আপনি নতুন জপমালা নিতে পারেন, যারা জপ করেন না, একাদশী ব্রত। হ্যাঁ, আবার অনেকে আমাকে প্রশ্ন করে, প্রভু অক্ষয় তৃতীয়ার দিন কি কোনো প্রকার উপবাস আছে? না, এরকম কোনো শাস্ত্রে লেখা নেই অক্ষয় তৃতীয়ার দিন। বরঞ্চ অক্ষয় তৃতীয়ার দিন বেশি করে ভোজন করান ভগবানের। অক্ষয় তৃতীয়ার দিন, হ্যাঁ না, আপনি যার যার গুরুদেব আছে তার জন্য আপনি 108টা তুলসী দিতে পারেন, অক্ষয় থাকবে। ভগবানের উদ্দেশ্যে, নৃসিংহদেবের উদ্দেশ্যে 108টা তুলসী মালা, এগুলো যত ভালো কাজ আছে, চ্যারিটি,
বেশি করে দান করবেন অক্ষয় তৃতীয়ার দিন, বুঝতে পেরেছেন? এগুলো ঘি দান করবেন, চন্দন কাঠ মন্দিরে, এগুলো আপনার জন্য ভালো হবে, মঙ্গল হবে। যত প্রকার বৈদিক কার্যক্রম যত করতে পারেন তত ভালো, কিন্তু সঙ্গে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, বারবার বলেছি, কোনো নিন্দা চর্চা, তারপর হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন বিলকুল ভুল করে আমিষ আহার গ্রহণ করবেন না, অক্ষয় তৃতীয়ার দিন বিলকুল ভুল করে কেউ সহবাস করবেন না, হ্যাঁ না? আজকালকার তো কলিযুক্ত মানুষ হচ্ছে সম্পূর্ণরূপে আসরিক চেতনা হয়েছে, ভালো তিথি আসছে তাহলে ওই দিনই এটাই বেশি করব, তাহলে এটা বেশি হবে, হ্যাঁ না? তাহলে ঘুরে ফিরে ওইটাই বেশি আসবে। অক্ষয় তৃতীয়ার দিন কোন রকম সঙ্গ করবেন না, বুঝতে পেরেছেন? শারীরিক সঙ্গ করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন পবিত্র নদীতে স্নান করবেন, ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের ষোলমালা জপ করবেন, অক্ষয় থাকবে। ভগবান চিত্রগুপ্ত কইল কিছু করছে? হ্যাঁ প্রভু, কোনোদিন জপ করে না, অক্ষয় তৃতীয়ার দিন জপ করেছে, মঙ্গলা আরতিতে উঠেছে। এমনিতেই বৈশাখ মাস, প্রাত স্নান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, এর জন্য ভোরবেলা। আর এবার আবার একটা প্রশ্ন আমাকে অনেকেই করেছে, আমি বলে দিচ্ছি, হয়তো লীলাশ্বরী মাতাজি প্রশ্ন করবে তার আগেই বলছি, যে প্রভু অক্ষয় তৃতীয়ার কিছু মুহূর্ত থাকে যেটা ভালো দিন, এবার অক্ষয় তৃতীয়ার পুরো দিনটাই ভালো, কিন্তু কিছু বিশেষ অভিজিৎ যোগ আছে যেটা খুব ভালো। তো সব জায়গার জন্য সাধারণত দেখা গেছে ভোর 5টা থেকে দুপুর 12টা কি 1টা এর মধ্যে খুব সুন্দর অভিজিৎ যোগ আছে, এর মধ্যেই আপনি এই ক্রিয়াগুলো করবেন, বুঝতে পেরেছেন? সেবা, পূজা, ভোজন করানো, দান করানো, দক্ষিণা দেওয়া, যা কিছু করেন, বস্ত্র দান যা কিছু করেন, এর মধ্যে করবেন সব জায়গার জন্য, সেটা বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, হরিয়ানা, হোয়াট এভার। তবে এবার অক্ষয় তৃতীয়াটা পড়েছে 10ই মে, বুঝতে পেরেছেন? 10ই মে সব জায়গায়, শুধু কয়েকটা জায়গায় পড়েছে আপনার 11 তারিখ, সেটা হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে 11 তারিখ পড়েছে, বুঝছো? এর জন্য অস্ট্রেলিয়াতে শুভ মুহূর্ত হচ্ছে 6টা 48 থেকে 7টা 20-র মধ্যে, এর মধ্যেই আপনার কোনো ভালো কাজ এই মুহূর্তের মধ্যে করতে হবে। আমরা জানি গীতায় কৃষ্ণ বলেছে দান করা ভালো, কিন্তু বিশেষ যোগে যদি কেউ দান করে সেটা সবচেয়ে আরো বেশি মাহাত্ম্যপূর্ণ, হ্যাঁ না? আমরা জানি যে দান করা ভালো, এটা করা ভালো, কিন্তু সেটা যদি আরো বিশেষ যোগে বিশেষ মুহূর্তে করে তাহলে সেটা আরো অক্ষয় হয়ে থাকে। এর জন্য আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ভোর 5টা থেকে শুরু করে 12টা 1টার মধ্যে যে কোনো যে ধরনের কাজবাজ আপনি বৈদিক কার্যকলাপ, দান দক্ষিণা, পূজা আদি যা কিছু করতে চান এর মধ্যে করবেন, সেটা সবচেয়ে ভালো। তবে পুরো দিনটাই ভালো। তবে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, অক্ষয় তৃতীয়ার দিন আপনি কমিটমেন্ট হবেন 1 লক্ষ মালা করব, ওটা আমার খাতায় লেখা থাকবে, অক্ষয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন আমি ভাগবত পাঠ করব, অক্ষয়ে থাকবে, বুঝতে পেরেছেন? অসংখ্য ধন্যবাদ প্রভু। প্রভু আচ্ছা, এই প্রশ্নটা এবার একটু ওনাদের কোনো প্রশ্ন নিয়ে তারপর। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্ন করেছেন অসীম সোম, আপনাকে ধন্যবাদ প্রভু। তো যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, যেগুলো আমাদের প্রত্যেক মুহূর্তে আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, এবং খুব সুন্দর সেই প্রশ্নগুলো আপনারা করছেন। তো বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন করুন। দেখুন, এই বৈদিক প্রশ্ন উত্তর এই কারণে মানে সকলের জন্য এটা উপকার পাওয়ার একটা বিশেষ জায়গা, যে বৈদিক প্রশ্ন উত্তর, এখানে বৈদিক শাস্ত্রের নিয়ম অনুযায়ী আমরা উত্তর পেয়ে থাকি, এটা না যে মন গড়া। এখানে শাস্ত্রের দৃষ্টিভঙ্গি দিয়ে আচার্যগণ কিভাবে বলেছেন সেই দিকটা দিয়ে এখানে হচ্ছে উত্তর পাওয়া যায়। তো ওর জন্য প্লিজ আপনারা যারা প্রশ্ন করছেন অসংখ্য ধন্যবাদ, এবং একটু বেশি করে শেয়ার করুন যাতে সকলেই এই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে এসে সুন্দরভাবে জীবন যাপন করে বৈদিক আচার আচরণ পালন করতে পারেন। তো ধন্যবাদ, বেশি করে শেয়ার করুন, আর সবাই ইউটিউবে সাবস্ক্রাইব হতে থাকুন, হ্যাঁ না? সবাই বেশি করে ইউটিউবে সাবস্ক্রাইব হতে দেবেন, তাহলে সবাই এই কথাগুলো শুনে তারা যদি এই দিনটাকে পালন করে তাহলে আপনি ওদের কাছ থেকে 25% করে কৃপা পাবেন,
है ना। হরে হরি বল। 25% কৃপা মানে আমাদের তো শেয়ার অবশ্যই করা উচিত, যে 25% পার পারসন মানে অনেক। তো পার্বতী প্রশ্ন করেছেন, অসীম সোম আপনাকে ধন্যবাদ। প্রভু অধমের প্রণাম নেবেন। প্রভু আপনি ক্লাসে দেখিয়েছেন কিভাবে ভগবানকে প্রণাম করতে হয়। প্রভু ভগবান যেভাবে ক্রসিং করে প্রকট, তাতে ভগবানের পদদ্বয় ক্রসিং হয়ে থাকে। আমরাও যদি এই একইভাবে প্রণাম করি তাহলে আমাদের বাম হাত ভগবানের ডান পায়ের দিকে চলে যায়। এটি কি নিয়ম প্রভু? অধমের মাফ করবেন। হরে কৃষ্ণ। আপনি যদি ভগবানকে ওভাবে প্রণাম করেন, আপনি এইভাবে করবেন, যেভাবে ভগবানের আছে সেইভাবে আপনি ক্রসিংটা করবেন। যেদিকে ভগবানের ডান দিক আছে আপনি আপনার হাতটা সেই দিকে রাখবেন, যে চরণটা ভগবানের বাম দিকে আছে আপনার হাতটাও সেই বাম দিকে রাখবেন। ক্লিয়ার? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন মান্না পাত্র, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু যে সব কিছু ত্যাগ করে তারা ভগবানের সেবায় যুক্ত থাকে, তাদের ঘরে কেউ মারা গেলে তারা কি ভগবানের সেবা করতে পারে, সে দীক্ষিত না হয়? হরে কৃষ্ণ, প্রণাম। ভগবত গীতার 2য় অধ্যায় ভগবান 27 নম্বর শ্লোকে বলেছে যে জন্ম কর্ম চ ভগবান জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য কর্মে ন শোচতি। কোন জন্মোৎসব বা মৃত্যুর ঔষধে ভগবানের কোন ক্রিয়াকর্ম আমাদের বন্ধ রাখা উচিত না। কৃষ্ণ অর্জুনকে তাই বলেছে। এখন যদি কারো মনে খুঁতখুঁত থাকে তাহলে তার করা উচিত না, কিন্তু কেউ যদি মনে করে আমার নিত্য কর্ম হচ্ছে ভগবান, ভগবান অর্জুনকে বলেছে যে জাতস্যি দুর্বম জন্ম দুর্বম জন্মে মৃত্যুস্য তস্মাৎ অপরিহার্য কর্মে, যেটা অপরিহার্য কর্ম সেটা কখনো বন্ধ করা যাবে না। যেরকম অর্জুন মনে করেছিল যে আমি এই মৃত্যু কর্ম করব না, এই হত্যাযজ্ঞ করব না, কারণ এটা পাপ। তো কৃষ্ণ বলছে যদি এটা অপরিহার্য হয়, সেটা সময় খারাপ হোক পাপ হোক তারপরে করতে হবে। এর জন্য কৃষ্ণ সেবা করাটা আমাদের জীবনের অপরিহার্য কর্ম। এর জন্য এটা আমাদের পাপ হবে ভালো হবে এসব চিন্তা করা যাবে না, আমাদেরকে সেবা করতে হবে, তাহলে আমাদের কোনো পাপ হবে না বা অপরাধ হবে না। কিন্তু যদি মনে খুঁতখুঁত থাকে তাহলে সে করা উচিত না। যদি সে মনে করে আমার পাপ লাগবে এই লাগবে, স্টপ রাখো। বাট যারা সত্যিকারে কৃষ্ণের কে ভালোবাসে, কৃষ্ণের কর্মকে নিত্য কর্ম মনে করে, অপরিহার্য কর্ম করে, তারা কখনো এটা স্টপ করবে না। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন দেবী পান্ডি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। রাধা মাধবের ভোগ কি সিদ্ধ অন্ন দিয়ে দিতে নেই? শুনেছি, কৃপা করে যদি বলতেন প্রভু। হ্যাঁ, শাস্ত্রে বলেছে ভগবানের ভোগরাগ কখনো সিদ্ধ চাল দিয়ে করতে নেই। প্রভুপাদ পর্যন্ত তার একটা লেটারে তিনি তার এক শিষ্যকে বলেছেন যে সিদ্ধ চালের অন্ন দিয়ে ভগবানকে ভোগ লাগানো উচিত না, আতপ বা বাসমতি চাল দিয়ে ভগবানের ভোগ লাগানো উচিত। বুঝতে পেরেছি? উচিত। এখন কেউ বলবে প্রভু আমি তো সিদ্ধ চাল আমি গ্রহণ করি, আমার তো আতপ চাল খেলে সমস্যা হয়। দেখুন আমাদের অনেক কিছুই সমস্যা হয়, মানুষ অভ্যাসের দাস। আপনি যখন আতপ বা বাসমতি চাল খাওয়ার অভ্যাস করবেন তখন কোনো সমস্যা হবে না। আবার অনেকে আছে যে ভগবানকে আতপ দিচ্ছে কিন্তু নিজের জন্য সিদ্ধ চাল বানাচ্ছে, এটাও এক প্রকার অপরাধ। তাহলে আপনার আর এটা খাওয়ার কি হলো? তাহলে তো আমরা এও করতে পারি, ভগবানকে নিরামিষ দিলাম, আমার জন্য আমিষ রান্না করলাম। বুঝতে পেরেছি? শাস্ত্রে স্পষ্ট বলেছে যে আমাদের কি দগ্ধ চাউল, তারপরে হচ্ছে আপনার আলা চাউল, বুঝতে পেরেছেন, যেটা মানে
সিদ্ধ হয়েছে সেটা কখনো ভগবানকে ভোগ লাগানো যাবে না। প্রভুপাদও তার এক লেটারে তার এক শিষ্যকে বলেছেন যে ভগবানকে যেন সিদ্ধ চাল কখনোই ভোগ লাগানো না হয়। তা আপনারা এটা চেষ্টা করবেন, আতপ বা বাসমতি চাল আপনারা খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম ভগবানকে আমাদের আতপ বা বাসমতি চাল নিবেদন করা উচিত, সেটা দিয়ে অন্ন বানিয়ে। সাধু এমনকি আপনারা যদি পানিহাটি যে ফেস্টিভ্যালটা হয়েছিল সেখানে শুনবেন চৈতন্য মহাপ্রভু এমনকি চিড়াটা পর্যন্ত সিদ্ধ চাউলের খেত না, আবনা চালের চিড়া দিয়ে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু এই দই চিড়া ও কি করেছে দিয়েছেন, আর মহাপ্রভু তাই খেতে এসেছেন। বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন স্বরূপ নস্কর, আপনাকে ধন্যবাদ। সাধু ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি? সাধু ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি? ভেরি গুড কোশ্চেন। সাধু ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে প্রথমেই সে আমিষ আহার করবে না, নেশা করবে না, তারপর হচ্ছে অবৈধ সঙ্গ করবে না, এবং সে কোনো প্রকার দ্রুত ক্রিয়া করবে না, ঠিক আছে? এই চারটা আগে জানুন, তারপর বাকি তো পরে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম সাধু ব্যক্তিদের চারিত্রিক। পরবর্তী প্রশ্ন করেছেন রবিতা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বৈশাখ মাসে নিরামিষ আহার করে, কিন্তু ভুল করেও ভগবানকে কখনো আপনারা ওই কথাটা যে প্রশ্নটা আমি বলছিল, ভুল করেও ভগবানকে কখনো সিদ্ধ চাল ভোগ লাগাবেন না, কারণ সিদ্ধ চাল ভগবানের সেবায় লাগে না। বুঝতে পেরেছেন? একবারে ডাইরেক্টলি শাস্ত্রে বলা আছে সিদ্ধ চাল। এমনকি প্রভুপাদ, এমনকি দেখুন আজকালকার ডাক্তাররাও বলে যে আতপ চাল গ্রহণ করাটা সহজ পাচ্য, বা এই চাল আপনার এই বাসমতি চাল এটা সহজ পাচ্য, তাড়াতাড়ি ডাইজেশন হয়, এর জন্য এটা বডির জন্য ভালো। এর জন্য আধুনিক জগতের ডাক্তাররা আমাদের রুটি খেতেও নিষেধ করে, তারা চাল খেতে বলে। বেশি খেও না, অল্প খাও, কারণ কি চাল তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। বুঝতে পেরেছেন? এটা শরীরের জন্য উপকার। এর জন্য আপনারা যারা যারা সিদ্ধ চাল খান এটা ধীরে ধীরে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন রবিতা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বৈশাখ মাসে নিরামিষ আহার করে পরবর্তী মাসে আমিষ আহার করলে কি পাপ বেশি হবে প্রভু? হরে কৃষ্ণ। অবশ্যই হবে, পাপ তো হবেই। সে হয়তো কিছু পুণ্য পেয়ে, দেখুন এটা হচ্ছে পাপ কিরকম, এটা হস্তি স্নানের মতো। হাতি প্রথমে ভালো জলে স্নান করে, তারপর আবার ধুল লাগালো, তাহলে কি হলো? আপনার পাপ বেশি হবে। সেই এক মাস পাপটাকে আপনি কাটালেন, আবার শুরু করলেন, তার মানে আবার আপনার পাপ লেগে গেল, আবার সামনের বছর বৈশাখ করতে হবে। এ তো না যে আপনি ক্লিন রইলেন। আপনি কিভাবে রইলেন? যেভাবে হস্তি স্নান হয়ে গেল, হস্তি স্নান করে আসলে আবার ধুল লাগাই দিলে, তারপর কি হস্তি ক্লিন রইল? আবার যেতে হবে, আবার স্নান করো, সর্দি লেগে যাবে বারবার স্নান করতে করতে। আমাদেরও এই বারবার বৈশাখ করতে করতে আমাদের তখন যাবে। চেষ্টা করতে হবে, বৈশাখ ধরেছি মানে মাস, আর আমি মাছ মাংস গ্রহণ করব না, চেষ্টা করতে হবে। ধন্যবাদ প্রভু। তো প্রভু, এই যে বৈশাখ মাসে আমাদের যে তুলসীতে যে জল দেওয়া, তো অনেকের আমাদের প্রশ্ন থাকে যে আমরা তো প্রত্যেকদিন জল দিই তুলসীতে, তারপরেও আমাদেরকে কি জল দেওয়ার জন্য ঝাড়া বাঁধতে হবে, বা কেন, কিসের জন্য, এই সম্বন্ধে দেখুন একটা জিনিস দেখুন, আমরা সর্বদা স্নান করি, হ্যাঁ না? কিন্তু যে সময় বেশি গরম পড়ে সেদিন আমরা 3 বার স্নান করি। এখন বুঝুন, যদি 3 বার স্নান না করি, এখনো আপনি প্রশ্ন করেছেন এটা করার সুফল কুফল। এখন যদি কেউ 3 বার স্নান না করে, তাহলে তার শরীর দিয়ে কি আসবে? দুর্গন্ধ আসবে, কারণ ঘাম বেরোবে, দুর্গন্ধ আসবে। আর যদি দুর্গন্ধ হয়, শুধু তার বডিটা দুর্গন্ধ হবে না, যে জামা কাপড় পরবে সেটাও দুর্গন্ধ হবে, এবং তার পারিপার্শ্বে
জার্ম সৃষ্টি হবে, অন্যকে এফেক্ট করবে। এর জন্য তুলসীতে এই সময় গরম, যদি তুলসীতে আমরা জল এখন একটু ঝরা না দেই তাহলে তুলসী কি করবে? দেহ রাখবে। আর যদি আমাদের গৃহের তুলসী যদি দেহ রাখে আমাদের অপরিচর্যার জন্য, আমাদের মানে কি বলে অসতর্কতার জন্য, তাহলে আমাদের ঘরে কি মঙ্গল হবে? ভক্তি বাড়বে? কারণ তুলসী হচ্ছে ভক্তির জননী, ভক্তি বিনষ্ট হয়ে যাবে। এর জন্য অবশ্যই এই বৈশাখ মাসে তুলসীতে ঝরা লাগাতে হবে, বারবার দেখতে হবে তুলসীর গোড়া শুকিয়ে যাচ্ছে না তো, জলময় আছে তো একটু করে জল দিয়ে হালকা করে ভিজিয়ে রাখতে হবে। এর জন্য এক ড্রপ করে স্যালাইনের মতো পড়তে হবে। আর শাস্ত্রে বলেছে তুলসীতে যদি কেউ এই বৈশাখ মাসে তুলসী এবং শালিগ্রামে যদি কেউ জলের ঝরা দেয় তার পিতৃকুল মাতৃকুল সম্পূর্ণরূপে উদ্ধার হয়ে যায়। কেন? এই জলের ধারা তার পিতৃকুল মাতৃকুল প্রাপ্ত হয়। তো আপনারা জানেন নরকে অনেক কষ্ট প্রদান করে, তার মধ্যে একটা কষ্ট হচ্ছে জলের কষ্ট। তো যদি কেউ এই বৈশাখ মাসে তুলসীতে শালিগ্রামে জল দান করে তাহলে তার পিতৃপুরুষ লোক মাতৃলোক তারা এই জলটা তারা প্রাপ্ত হয়। আর তারপরে তারা আশীর্বাদ দিতে দিতে এই জগৎ থেকে, নরক লোক থেকে উদ্ধার হয়ে ভগবত ধাম চলে যায়। তাহলে আমাদের আর নরকে যেতে হবে না। প্রভু, আর একটা প্রশ্ন, এই তুলসীতে যে ঝরা আমরা পাচ্ছি, তো অনেক সময় দেখা যায় যে ঝরা থেকে সারাদিনে অন ড্রপ করে পড়তে পড়তে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় থেকে যায়, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে ঝরাটাকে কি সাইডে সরিয়ে রাখতে পারি নাকি অনর্গল পড়তে? না, ওটা কন্টিনিউ চলবে, কারণ হিট তো রাত্রেও থাকে, না রাত্রেও থাকে। তবে বিকেলের পরে আর জল দেওয়ার দরকার নেই। আপনার এমনিতেই যদি 2-4 ফুট 10 ফুট থাকে সমস্যা নেই, ওটা চলতে থাক, ওটা আপনি বন্ধ হবে। রাত্রে আর জল দেওয়ার দরকার নেই, মানে বিকেলের পরে সন্ধ্যার পরে আর জল দেওয়ার দরকার নেই। ও যদি যেটুকু থাকে থাকবে, আবার পরের দিন সকালে দিতে হবে। তো ধন্যবাদ প্রভু। তো আমরা তুলসীতে জল দেওয়ার ফলাফলও জানতে পারলাম, কি করে দেব, কেন দেব, সেগুলো আমরা সব জানতে পারলাম। তো পরবর্তী প্রশ্ন করেছেন বর্ণালী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার শাশুড়ি মার 80 বছর বয়স, তাই গরমে একাদশী করতে খুবই কষ্ট হয়, তাই একাদশীতে শ্যামা চাল তার গ্রহণ করা যাবে? না, শ্যামা চাল গ্রহণ করা যাবে না। তাকে সাবু দেন, সবজি দেন, আরো কত আছে, আলুর পায়েস দেন না, তাহলে সেটা, কারণ শ্যামা চাউলটাকে চাল হিসেবে গণ্য করা হয় এবং শাস্ত্রে তাই বলেছে। ভক্তি বিনোদ ঠাকুরও লিখেছেন যে শ্যামা চাউল গ্রহণ করা যাবে না, তাহলে ওটা একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই ওনাকে শ্যামা চাউল না দিয়ে আপনি সাবুর পায়েস দেন, সাবুর মানে কি বলে খিচুড়ির মতো বানিয়ে দিন, পোলাওয়ের মতো বানিয়ে দিন, তাই না, সবজি বানিয়ে দিন। এখন আম আছে, আম দিয়ে দই দিয়ে, টক দই দিয়ে আপনি লাস্সি বানিয়ে দিন। এখন তারপর হচ্ছে ভাঙ্গি পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, এগুলো জুস বানিয়ে দিন না, এগুলো তো এখন সস্তা। তারপরে দুধের আলুর পায়েস বানিয়ে দিন, মিষ্টি আলু বা গোল আলু দিয়ে চিনি দিয়ে পায়েস বানিয়ে দিন। তারপরে কাঁচা কলার চিপস বানিয়ে দিন বা আলুর চিপস বানিয়ে দিন। কত খাবার, বাদাম শশা এখন পাওয়া যায় না, বাদাম সিদ্ধ করে শশা দিয়ে একটু বিট লবণ দিয়ে ওর মধ্যে একটু লেবু দিয়ে দিলেন, সো ডেলিশিয়াস, নাইস স্যালাড হবে, সেটা দিন। কত পরিমাণে এনার্জি চায়। ধন্যবাদ প্রভু। তো আমরা খুব সুন্দর জানতে পারলাম যে একাদশী, অ্যাকচুয়ালি একাদশী নিয়ে আমাদের মধ্যে খুবই একটা ভয় যে আমরা কি খাবো, এই খাওয়াটা নিয়ে ভীষণই আমরা চিন্তিত থাকি। তো এটা প্রভু তার ফেসবুক পেজে খুব সুন্দরভাবে পুরো ডিটেলসে দেওয়া আছে, কি খেতে পারবেন কি খেতে পারবেন না। তো ওগুলো আপনারা প্লিজ একটু ফলো আপ করবেন, তাহলে আরো সুন্দরভাবে একাদশী কুমড়ো খেতে পারবেন একাদশীতে। এখন তো কুমড়োর সিজন, আমাদের এখানে তো কুমড়ো হচ্ছে 15 টাকা 20 টাকা কিলো।
এর জন্য আপনি কুমড়োর ম্যাশ করে দিতে পারেন, যেটাকে আপনারা বলেন ভর্তা, তাই না? সিদ্ধ করে আপনি বিট লবণ দিয়ে খেতে পারেন, নাইস। তারপরে কুমড়োর পায়েস বানাতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ কথা, আপনাকে ধন্যবাদ। গরম, আপনাদের ওয়েস্ট বেঙ্গলে গরম, আলু সিদ্ধ করে আপনি টক দইয়ে, মানে যেটা ফ্রেশ দই, সেই দইয়ে বিট লবণ দিয়ে আপনি খেতে পারেন। ইট ইজ সো হেলদি, বডির জন্য হেলদি, পেটের জন্য, শরীরের জন্য, কারণ এখন দই খেলে শরীর ঠান্ডা থাকবে, তাই না? তারপরে আপনি দই দিয়ে এখন ঘোল বানাতে পারেন, 2 গ্লাস ঘোল খেলেই তো আপনার পেট ভরে যাবে। ধন্যবাদ বাবু, আমাদের সংশয় দূর করার জন্য, যে আমরা শুধু মনে ভাবি যে শ্যামা চাল পেলে, সাবুদানা পেলেই হয়তো পেট ভরবে। সাবুদানার থেকেও সব থেকে আমাদের মনে হয় যে শ্যামা চালটা পেলেই মানে আমাদের পেট ভরবে, সারাদিন আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যে আমাদের সারাদিনের এনার্জি নেওয়ার জন্য প্রচুর পরিমাণে খাবার রয়েছে। এখন আপনি এখন তো আম কাঁঠাল বের হয়ে গেছে, আম কাঁঠাল খেতে পারবেন। তারপর যদি কাঁচা কাঁঠাল পাওয়া যায়, আপনারা কাঁচা কাঁঠালের ইঁচড় সিদ্ধ করে সুন্দর আপনি সবজি বানিয়ে খেতে পারবেন, কাঁচা কাঁঠাল। কত কিছু আছে, ওই শুধু যেটা মানা ওইটা নিয়ে চিন্তা, এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। এত কিছু রয়েছে। ওই যে আমি একটা গল্প বলেছিলাম, সেই গল্পটা বলেছিলাম যে আমাদের কাছে 99টা আছে, একটা নেই, ওইটা নিয়ে আমাদের সেই যে গল্প 99টার গল্প, 99টা আছে, সেটার দিকে খেয়াল নেই, ওই একটা কেন নাই সেইটার পিছনে খেয়াল। এত কিছু রয়েছে খাবার, ওটার দিকে খেয়াল নেই, কেন শ্যামা চালটা ভগবান এড করলো না। তারপরে আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ কথা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো, সেবিত বৃন্দা দেবীর পাতা পড়ে গেলে ওই তুলসী দিয়ে কি ভগবানের ভোগ লাগানো যাবে প্রভু? হ্যাঁ হ্যাঁ, লাগানো যাবে। যদি আপনি পড়ে যায় তাহলে আপনি ওটা সেবায় লাগাতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন আশা পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মৃত ব্যক্তির অস্থি বাড়ির ছাদে একটা মাটিপূর্ণ টবে রাখা ছিল। বৃন্দা দেবীর শুকনো গাছ অস্থির টবের সাথে লাগিয়ে রেখেছিল আমার মা। তো তুলসীর ডালগুলো দিয়ে কি আর ভগবানকে প্রদীপ দেখানো যাবে? কৃপা করে বলবেন প্রভু। হ্যাঁ, তুলসী কখনো অশুদ্ধ হয় না, আপনি জলে ধুয়ে আপনি তারপর শুকিয়ে কাজ করতে পারবেন। তুলসী কখনো অশুদ্ধ হয় না। ওই তুলসী কাঠ দিয়ে আপনি দীপ দেখাতে পারেন, বা তুলসী কাঠ দিয়ে চন্দন লেপন করে। শাস্ত্রে হরিভক্তি বিলাসে বলেছে, এবং বিষ্ণু সংহিতায় লিখেছেন, পদ্মপুরাণেও লিখেছেন, ভগবান অত্যন্ত প্রসন্ন হন যদি কেউ তুলসীর চন্দন ভগবানকে লাগায়, তাহলে সে অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবে। আমি একটা লাইন আপনাদের, একটা দুটো লাইন শোনাচ্ছি, যে তুলসী কাষ্ঠ দিয়ে, আমরা তো জানি চন্দনের লাগালে ভগবান প্রসন্ন হয়, চন্দনের পেস্ট করে চন্দন লাগালে, কিন্তু তুলসীর পেস্ট লাগালে ভগবান তাতেও অত্যন্ত প্রসন্ন হন, শাস্ত্রে বলেছেন। দাঁড়ান, আপনারা যারা উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। দেখুন কত কিছু আমরা জানতে পারছি, তাই না? অনেক কিছু আমরা নতুন নতুন জানতে পারছি, যেটা একবারে পুরো নতুন, যেটা হচ্ছে তুলসী কাঠ। আমরা এতদিন জানতাম চন্দন কাঠ ভগবানের প্রিয়, বাট আজকে আমরা জানতে পারছি মানে চন্দন কাঠের থেকেও তুলসী কাঠটা আরো বেশি ভগবানের প্রিয়। তো এইরকম আরো অনেক কিছু আমরা নতুন নতুন জানতে পারছি, শিখতে পারছি, অনেক কিছুর মধ্যে থেকে আমরা বেরিয়েছি। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন, যাতে সকলে এই সমস্ত জেনে তারাও ভগবানের প্রতি এরকম ভাবাময় হয়ে তারাও সেবাতে যুক্ত হোক,
তাদের জীবনকেও ধন্য করুক। এবং তাদেরও যে প্রশ্নগুলো আছে তখন তারাও আবার এসে এখানে প্রশ্ন করবে। তো এইভাবে আমরা একে অপরে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, ভগবানের সেবা করার সুযোগ পাবো, তাই না? তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। এবং ইউটিউবে প্রত্যেক দিন প্রভুর যে সমস্ত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত, বিভিন্ন শাস্ত্র থেকে ভক্তি রসামৃত সিন্ধু, এগুলো কন্টিনিউ প্রভুর ক্লাস চলছে। তো এগুলোতেও আপনারা যুক্ত হতে পারেন, কারণ এই যে পদ্মপুরাণে লেখা আছে, পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে লেখা আছে, শ্রী যমরাজ ব্রাহ্মণদেরকে বলেছেন কি, যে ব্যক্তি সমগ্র বৈশাখ মাস তুলসীর দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রী হরির অর্চনা করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। হরি বল। হরে কৃষ্ণ। অর্চনা বলতে প্রভু যে ভগবানের 3 বেলা অর্চনা করতে, মানে আরতি করতে লাগবে, পূজা করতে, পূজা। তুলসীর কাঠ দিয়ে আরতি দেখাতে হবে না তুলসী পাতা দিয়ে পূজা? না, তুলসী পাতা দিয়ে যে ইয়ে করে, তুলসী পত্র দ্বারা, তুলসী দ্বারা। আচ্ছা প্রভু, আরেকটা আমি জিজ্ঞাসা করি, যে আপনি বললেন যে তুলসীর কাঠ দিয়ে চন্দন পেস্ট বানিয়েছে, তার মানে ওই তুলসীর পেস্ট বানিয়ে ভগবানকে দিলে ভগবান অতি প্রসন্ন হন। তো এই তুলসীর ডাল অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে হয়তো মোটা থাকে না, সরুগুলো অনেক সময় দেখা যায় যে সরুগুলোই থাকে। তো সেই ক্ষেত্রে কি আমরা তুলসীর কাঠটাকে কি ডাস্ট বানিয়ে সেটা পেস্ট বানিয়ে দিতে পারি? আমি বলছি, এই দেখুন তুলসী কাষ্ঠ বা চন্দন মাহাত্ম্য। গরুর পুরাণে শ্রী নারদ ধন্দুমার সংবাদে লিখিত আছে, কোন নরোত্তম প্রত্যহ জনার্দনকে তুলসী কাষ্ঠে চন্দন প্রদান করে অনন্ত যুগ সুরপুরে তাহার বাস হয়। যিনি কলিকালে মহাবিষ্ণুকে তুলসী কাষ্ঠ চন্দন অর্পণ পূর্বক মালতী কুসুম দ্বারা পূজা করে তাহাকে পুনরায় আর সংসার বন্ধনে বন্দিত হতে হয় না। হরিকে তুলসী কাষ্ঠের চন্দন প্রদান করিলে সেই চন্দন অর্চকের পূর্ব জন্ম সঞ্চিত পাতক নিঃশেষ শেষে দগ্ধ করিয়া ফেলে। তাই তুলসী কাষ্ঠ জনিত চন্দন ভগবানকে দিলে জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ সম্পূর্ণরূপে কি হয়ে যায়, আমাদের নষ্ট হয়ে যায়। তারপর গরুর পুরাণে লিখিত আছে, বিষ্ণুর অর্চনা দিতে মলয় চন্দনই প্রশংসনীয়, তার অভাব হলে দেবদারু চন্দন গ্রাহ্য। তবে তুলসী কাষ্ঠের চন্দন ভগবানকে দিলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। তাহলে তুলসী কাষ্ঠের চন্দনও দেওয়া যেতে পারে, ভগবানকে দিতে হবে। তারপরে কারো যদি ধরুন তিলক শেষ হয়ে গেছে, প্রভু এখন বাজারে কি করে তিলক, যদি আপনার কোনো কারণে তিলক শেষ হয়ে গেছে বা আপনি কোনো জায়গায় গিয়েছেন সেখানে আপনি তিলক নিয়ে যাননি বা সেই পরিবারও ভক্ত না, তাদের কাছেও তিলক নেই, তখন শাস্ত্রে বলেছে কেউ যদি তুলসী গাছের তলা থেকে সেখান থেকে তিলক মাটি উঠিয়ে সেটা দিয়ে যদি সে ঊর্ধ্বপুণ্ড তিলক করে, সে ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। দেখুন এখানে লেখা আছে, যাহার তুলসী মূলস্থ মৃত্তিকা গ্রহণ
তদ্বারা ভালো দেশে পুণ্য ধারণ করে তাহার মোক্ষ লাভ করিবে। যারা তুলসীর তলার মাটি দিয়ে তিলক করে। কাশী খণ্ডের কার্তিক মাহাত্মে ব্রহ্মা নারদ সংবাদে লিখিত আছে, হে নারদ, যে ব্যক্তির ললাট দেশে তুলসী মৃত্তিকা নির্মিত ঊর্ধ্বপুণ্ড লক্ষিত হয়, পাপ করিলেও সে পাপ তদীয় দেহে প্রবিষ্ট হইতে পারে না। তার মানে সে পাপ করলো, তার দেহে বা তার জীবনে সেই পাপ কখনো প্রবিষ্ট হয় না, ওই পর্যন্তই থাকে, ভিতরে প্রবেশ করতে পারে। এর জন্য আমরা তুলসী মূলের মাটি দিয়েও আমরা ঊর্ধ্বপুণ্ড তিলক করতে পারি। এর জন্য তুলসীর মাহাত্ম্য অনেক 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 উচ্চে। এর জন্য অবশ্যই আপনারা তুলসী সেবা করবেন, তুলসী দিয়ে ভগবানের সেবা করবেন, ভগবান তার কাছে ঋণী হয়ে যায়। বলো প্রভু, এখানে আমার একটা প্রশ্ন, যে আমরা এখন জানতে পারলাম যে তুলসীর তলার মাটি দিয়ে আমরা যদি তিলক করি সেটা আরো বেশি অতি উত্তম। তো এটা যদি কোনো কারণে আপনি কখনো আপনি করতে পারেন। আচ্ছা, এখন যদি আমার কাছে ভালো, যদি আমার কাছে যেরকম গোপী তিলক আছে, বাট আমি জানতে পারলাম যে তুলসী তলার মাটি দিয়ে করলে ভালো, তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে করলেন, কিন্তু সেটা আপনি মাঝে মধ্যে করলেন, কিন্তু যেহেতু আপনার গোপী তিলক আছে, কৃষ্ণ সেটা পড়ে, তা আপনি সেটা লাগালেই ভালো। আর যদি ইনকেস যখন না থাকে তখন আপনি তুলসী তলার মাটি লাগাতে পারবেন। এমনিতে তো আমরা কি করি, তুলসী তলার মাটি তো আমরা মস্তকে বক্ষে ধারণ করি না, যখন তুলসীতে জল দান করি তারপর আমরা গোড়া থেকে একটু মাটি এনে কণ্ঠে লাগাই আর একটু মস্তকে লাগিয়ে রাখি। আমরা তো তুলসী মাটি লাগিয়ে এলাম না। আচ্ছা, তুলসী সম্বন্ধে আমরা জানতে পারলাম। তো পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি স্বপ্নে দেখলাম আমার মৃত ভাই আমার দিকে পেছন ফিরে সাদা ধুতি পাঞ্জাবি পরে কোথাও যাবে। পাশে আমার মৃত বাবাও রয়েছে, তিনি খালি গায়ে। প্রভু, এই স্বপ্নটা দেখা খারাপ না ভালো, সেইটা জানতে চাইছি প্রভু। এগুলো হচ্ছে তাদেরকে তাদের মানে ধুতি পরে পরে, তার মানে তাদের বস্ত্রের অভাব হচ্ছে। এর জন্য আপনাকে কোনো সাধুগুরু বৈষ্ণব বা ভগবানকে বস্ত্র দান করতে বলছে, তাহলে তারা সেটা পাবে। বুঝতে পারছেন? তাদের বস্ত্র দরকার, এর জন্য তারা এই যে পাবে আপনাকে আকারে গীতে বুঝাচ্ছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন শিখা রানী। আমার মনে হয় যে আপনারা বেশি ঘুমান, এর জন্য স্বপ্নে দেখেন। আমি তো কোনো স্বপ্নে দেখার সময় পাই না। না, স্বপ্ন কাদের বেশি আসে জানেন? যারা অর্ধ ঘুমায় তাদের স্বপ্ন আসে, গভীর ঘুমে কোনোদিন স্বপ্ন আসে না। এই জন্য আপনি যদি সারাদিন প্রচুর পরিশ্রম করেন, তখন আপনার 10টার পরে 11টার পরে যে ঘুম আসবে, তখন আর আপনার স্বপ্ন তো ভালো। আমি কখনো কোনো স্বপ্নে দেখি নাই যে আমার মা বাবা চলে গেছে, কই আমি তো স্বপ্নে দেখি না, কারণ আমি খুব টায়ার্ড থাকি সারাদিন সেবা যত্ন করার পরে। এরপর কখন ঘুমিয়ে পড়বো, বাস কোনো খবরই থাকবে না 4টার আগে 3:30টার আগে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন শিখা রানী বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো, ভগবানকে কেন বাম দিকে রেখে প্রণাম করতে হয় প্রভু? কারণ কি, আমাদের হৃদয়টা কোন দিকে? বাম দিকে। এর জন্য ভগবান আমাদের কি, আমরা কথা বলার সময় কি বলি? ও ভগবান ইজ মাই লাইফ, ভগবান আমার হৃদয়। যদি ভগবান যদি হৃদয় হয়, তখন ভগবানকে কি করতে হবে? বাম দিক থেকে প্রণাম করতে হবে, হ্যাঁ না? এরপর বলুন, চুম্বক সমমেরুকে আকর্ষণ করে না বিপরীত মেরুকে? বিপরীত মেরুকে আকর্ষণ করে। এর জন্য আমাদের বাম সাইডে যেহেতু কৃষ্ণ, এর জন্য কৃষ্ণ আকর্ষক, আমার হৃদয়টাও আকর্ষক। এর জন্য একে সমমেরুতে রাখলে আকর্ষণ করবে না, একে বিপরীত মেরুতে রাখতে হবে। বুঝতে পেরেছে? এর জন্য আমরা ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করি। তারপরে আরেকটা সিদ্ধান্ত আমাদের পদ্মপুরাণে বলেছে, ভগবান যখন দাঁড়ায়, মানে দাঁড়িয়ে থাকেন বা তিনি যখন দর্শন দেন,
তখন তার সামনে অনন্ত কোটি দেব দেবীরা, মুনি ঋষি, সমস্ত বড় বড় মহাত্মারা দাঁড়িয়ে থাকে। এখন আপনি যদি সোজা হয়ে প্রণাম করেন, তাহলে আপনার চরণটা কোন দিকে পড়লো? এই সমস্ত দেব দেবতা, সমস্ত মুনি ঋষি, আচার্য, বৈষ্ণবদের দিকে পড়লো। এদিক থেকে অপরাধ হচ্ছে, ওদিক থেকে পুণ্য হচ্ছে। তার মানে কি? কোনোটাই হবে না, মাইনাস প্লাস জিরো। প্লাস মাইনাস কি হয়? মাইনাস। প্লাস মাইনাসে কি হয়? জিরো। তাহলে আপনার তো কিছুই হলো না। এর জন্য আমরা ভগবান, এরপর ভগবানের বিষ্ণু, ভগবানের সামনে কে থাকে? গরুর দেব। আপনি তাকে চরণ দেখাচ্ছেন, তাহলে ভগবান প্রসন্ন হয়। এর জন্য আমরা ভগবানকে বামে রেখে প্রণাম করি। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম আমরা কেন ভগবানকে বামে রেখে প্রণাম করি। পরবর্তী প্রশ্ন করেছেন স্বরূপ নস্কর, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, হরিনাম মালা এবং জপমালার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। আপনি ইসকনে যান, আপনার এই সমস্যার সমাধান করে দেবে। আমরা আর 5 মিনিট প্রশ্ন উত্তর নেব। 11টার সময় আমাদের ক্লাস ওভার। পরবর্তী প্রশ্ন করেছেন আশা পাল, আপনাকে ধন্যবাদ। প্রভু, আরেকটা প্রশ্ন, কিভাবে সূচিবায়ু থেকে মুক্তি পাওয়া যাবে প্রভু? সূচিবায়ুর জন্য আমার দৈনন্দিন ভক্তি, জপ, গ্রন্থ অধ্যয়ন, সেবা কোনো কিছুই স্বাভাবিক? মাতাজি, সূচিবায়ু হচ্ছে একটা মেন্টাল রোগ, বুঝতে পেরেছেন? এর জন্য আপনাকে কি করতে হবে? যারা এই রোগের উপশম করতে হবে তাদের সঙ্গে, মানে যাকে আপনি ভয় পান তার সঙ্গে থাকতে হবে। আপনি এরপরে মাতাজি ইয়েটা পড়বেন, একাদশীর মাহাত্ম্য। এই যাদের দেখলে আপনি ভয় পান যে না এটা করব না, উনি আবার মন্দ বলবে, এদের সঙ্গে আপনি কিছুদিন থাকলে পরেই আপনার এই রোগটা সেরে যাবে, বুঝতে পেরেছেন? সূচিবায়ু হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেন্টাল রোগ। হ্যাঁ, 14 বার স্নান করাটা এটা একটা রোগ, মানে এটা ধরলে পরে ওটা। তখন আপনি যাকে ভয় পান, যে যাকে দেখলে যে না ভাই আবার চিল্লা পাল্লা করবে, দৌড় করার দরকার নেই, এরকম কয়েকদিন ওনার পাশাপাশি থেকে যখন আপনি এরকম করতে দেখবেন, তখন দেখবেন ওই রোগটা আপনি আপ চলে গেছে, বুঝতে পেরেছেন? এই সূচিবায়ুর জন্য কত মানুষের যে কত কিছু প্রবলেম হয় আপনি জানেন। ডিভোর্স বন্ধ হয়ে যায়, কারণ অনেক স্বামী পছন্দই করে না তার বউ এতটা সূচিবায়ু। সূচিটা ভালো, কিন্তু সূচি বায়ু হওয়া ভালো না। আসুন আজকে আমরা আগামীকালের একাদশীর মাহাত্ম্যটা একটু শ্রবণ করি, তারপর আমরা ক্লাস ওভার করে দেব। একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে তাহলে আমরা বুঝতে পারবো যে একাদশীটা কিভাবে করতে হবে। ধন্যবাদ প্রভু। তো একাদশী একাদশী ব্রত মাহাত্ম্য। বরুথনী একাদশী। বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত। যারা কালকে যে সমস্ত মাতাজিরা মনে করে আমার জীবনটা দুর্ভাগা, স্বামী মরে গেছে, ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি, কালকে যদি একাদশী তারা করে তাহলে তাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন।
10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথুনি ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। হরে তাহলে বুঝতে পেরেছেন যে বরুথুনি একাদশী কত কত মাহাত্ম্যপূর্ণ। সো কালকে সবাই অত্যন্ত প্রেম ভক্তি সহকারে হরিনাম এবং হরিকথার মধ্যে দিয়ে আমরা এই গরমে বরুথুনি একাদশী করেন। এটা আমাদের সৌভাগ্যের পরিবর্তন, মানে সৌভাগ্য নিয়ে আসবে। আর আমাদের জীবনে পরম সৌভাগ্য হচ্ছে ভগবত ভক্তিতে জুড়ে থেকে ভক্তদের সঙ্গে শ্রবণ কীর্তন করা। ঠিক আছে? প্রভু। হ্যাঁ, বলুন। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথুনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাসর পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথুনি একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরে কৃষ্ণ। হরি বল। তো যারা আজকে এই আগামীকাল একাদশী করবে তারা সবাই বিষ্ণু লোক ভগবত ধাম প্রাপ্ত হবে। সো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত বিশ্রাম নিচ্ছি। আগামীকাল একাদশী, আমাদেরও বিশ্রাম নিতে হবে, কালকে জব করতে হবে, মঙ্গলা আরতিতে উঠতে হবে। সো আমার কোনো প্রশ্নের উত্তরে ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দিবেন নিজ গুণে। সো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়, উপস্থিত ভক্তবৃন্দ কি জয়, লীলাশ্বরী মাতাজি কি জয়, প্রভুপাদ গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু অসংখ্য ধন্যবাদ। তো যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে প্লিজ একটু বেশি করে শেয়ার করবেন। কালকে আগামীকাল একাদশী, সুন্দর করে একাদশী ব্রত করেন এবং অন্যকে ব্রত করাতে উৎসাহিত করার জন্য একটু বেশি করে শেয়ার করেন। তো দেখা হবে আগামী পর্বে। হরি বল। শুভরাত্রি। হরে কৃষ্ণ।